আচ্ছা তাহলে আজকে হচ্ছে CO3 থেকে পড়াবো, ঠিক আছে। CO3টা হচ্ছে আমাদের মানে কোর্স আউটকাম 3 তে আছে আমাদের অপটিক্যাল ফাইবার, ঠিক আছে। তো নাম দিয়ে বোঝা যাচ্ছে মোটামুটি যে অপটিক্যাল ফাইবার মানে অপটিক্যাল অ্যাম্পলিফায়ার, সরি, মানে অ্যাম্পলিফাই করবে অপটিক্যাল যে লাইটটা বা সিগন্যালটা সেটাকে, ঠিক আছে। তো এটা যেটা করতে পারবে যে ডিভাইসটা সেটাকে বলা হচ্ছে অপটিক্যাল অ্যাম্পলিফায়ার। আচ্ছা এখানে একটু পড়ে শোনাই যে অপটিক্যাল অ্যাম্পলিফায়ার ইজ এ ডিভাইস used in an optical communication system to directly amplify অথবা বুস্ট বলা যেতে পারে অপটিক্যাল ডাটা সিগন্যাল উইদাউট চেঞ্জিং ইট ইনটু ইটস ইলেকট্রিক্যাল ফর্ম। মানে অপটিক্যাল অ্যাম্পলিফায়ারটা কি করবে, এটা তার মানে যে সিগন্যালটা দিবে আর কি, পাবো আমরা আর কি এখান থেকে আউটপুট থেকে, সেটা হচ্ছে বুস্টেড হবে অথবা অ্যাম্পলিফাইড অপটিক্যাল ডাটা সিগন্যাল হবে, ঠিক আছে। মানে এই ডিভাইসটা ইউজ করলে আমরা একটা অ্যাম্পলিফাইড অথবা বুস্টেড অপটিক্যাল ডাটা সিগন্যাল পাবো, অথচ এটাকে আমাদের কনভার্ট করতে হচ্ছে না ইলেকট্রিক্যাল ফর্মে। মানে আমি যখন পড়াইছিলাম অপটিক্যাল ফাইবার তখন আমি বলছিলাম যে আমরা দিব হচ্ছে ভিতর বাইরে থেকে ইনপুট দিব হচ্ছে ইলেকট্রিক্যাল সিগন্যাল, অপটিক্যাল ফাইবারের ভেতরে সেটা কনভার্ট হয়ে লাইট সিগন্যালে কনভার্ট হবে, তারপরে ওখান থেকে যখন আবার আউটপুট মানে রিসিভারে বের হয়ে যাবে তখন আবার অপটিক্যাল ফাইব মানে অপটিক্যাল সিগন্যাল থেকে ইলেকট্রিক্যাল সিগন্যাল কনভার্ট হবে, ঠিক আছে। তো তাহলে বোঝা যাচ্ছে অপটিক্যাল ফাইবার অ্যাম্পলিফায়ারটা আমরা ইউজ করতেছি মাঝখানের মিডিয়ামে, মানে ট্রান্সমিটার এবং রিসিভারের মাঝখানে, ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা এই অপটিক্যাল অ্যাম্পলিফায়ারটা ইউজ করতেছি অপটিক্যাল ডাটা সিগন্যালটাকে অ্যাম্পলিফাই করার জন্য, ঠিক আছে। ইলেকট্রিক্যাল সিগন্যালটাকে অ্যাম্পলিফাই করার জন্য না, অপটিক্যাল সিগন্যালটাকে অ্যাম্পলিফাই করার জন্য। আচ্ছা তবে বলছে কি যে বাই মেকিং ইউজ অফ দ্য অপটিক্যাল অ্যাম্পলিফায়ার্স ইন অপটিক্যাল ফাইবার কমিউনিকেশন দ্য অপটিক্যাল ইন্টিগ্রিটি অফ দ্য হোল সিস্টেম ইজ রিটেইনড। মানে এটা যদি ইউজ করা যায় একটা অপটিক্যাল ফাইবার কমিউনিকেশন সিস্টেমে, একটা অপটিক্যাল অ্যাম্পলিফায়ারকে যদি একটা অপটিক্যাল ফাইবার কমিউনিকেশন ইউজ করা যায় তাহলে সে পুরো সিস্টেমটার ইন্টিগ্রিটিটা মানে যেটা স্থায়িত্ব বা কি বলা যেতে পারে এটার সব বৈশিষ্ট্যগুলো ঠিক থাকবে, ঠিক আছে, বা এর বেশি লস হবে না, এটা বলা যেতে পারে। এখন হচ্ছে কেন আমাদের অপটিক্যাল অ্যাম্পলিফায়ারটা লাগবে, তাই না? কোশ্চেন হচ্ছে কেন অপটিক্যাল অ্যাম্পলিফায়ার ইউজ করবো ম্যাডাম, আমাদের মাঝখানে তো হচ্ছে ইয়ে আছে, অপটিক্যাল ফাইবার আছে, তাহলে আবার অপটিক্যাল অ্যাম্পলিফায়ার ইউজ করার দরকার কি? অপটিক্যাল অ্যাম্পলিফায়ার ইউজ করা দরকার যাতে করে আমাদের লং ডিস্টেন্সে আমরা ডিস্টরশন লেস এবং অ্যাটেনুয়েশন লেস সিগন্যাল পাঠাতে পারি, ঠিক আছে। এই দুইটা কারণে আমরা অপটিক্যাল অ্যাম্পলিফায়ারটা ইউজ করব। একটা হচ্ছে ডিস্টরশন লেস, ঠিক আছে। ডিস্টরশন লেস কি, যেটাতে ডিস্টরশন নাই। আর ডিস্টরশনটা কি বলছিলাম, ডিস্টরশনটা আমি অনেকদিন আগেই মনে হয় বলছিলাম আপনাদের ক্লাসে যে ডিস্টরশনটা হচ্ছে সেই টেকনিক যে টেকনিকে কি হয় আমাদের একটা কম্পোজিট সিগন্যালের ভেতরে যে ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট গুলো থাকে সেটা চেঞ্জ হয়ে যাওয়ার ফলে আমাদের যে শেপটা থাকে, ইনপুটে যে শেপটা পাঠাবো আমরা বা ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট সহ সিগন্যালটা পাঠাবো, আউটপুটে গিয়ে সেই শেপটা নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যায় বলতে চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট গুলো চেঞ্জ হয়ে যায়। তো এটা হচ্ছে ডিস্টরশন। তো ডিস্টরশন হলে সমস্যা কি, সমস্যা হচ্ছে আমরা ইনপুটে যে ইনফরমেশন গুলো পাঠাবো আউটপুটে সেম ইনফরমেশন গুলো যাবে না, ঠিক আছে। এটা ভুলভাল ইনফরমেশন যাবে, বুঝে গেছে? আচ্ছা তুহিন আসছেন নাকি, বাকিরা কই তুহিন? জি ম্যাম, আসছি ম্যাম। রান্না করতেছি ম্যাম, বাকিরা হচ্ছে রান্নাতে হেল্প করতেছে তাই। রান্না করতেছেন? কোথায় রান্না করতেছেন? ম্যাম ঢাকায় আছি তো তো হচ্ছে যে অঙ্গনা আছে ম্যাম, অঙ্গন জয়েন করতে পারতেছে না কাজ। ওরা তো সাক্ষাৎকার দেওয়ার জন্য ঢাকায় চলে আসছে। ও আপনারা সাক্ষাৎকার দেওয়ার জন্য ঢাকায় চলে আসছেন? না না ম্যাম, অন্য কাজে আসছিলাম ম্যাম, এমনিতেই আসছি, ভালো লাগতেছে না তাই বাসায় অনেকদিন। ও আচ্ছা ঠিক আছে, সবাই তাহলে সুস্থ আছেন না? জি ম্যাম সুস্থ আচ্ছা আছি। ঠিক আছে। ম্যাম সালাম আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম অঙ্গন বলছিলাম, জয়েন করতে পারলাম না, সরি। কালকে থেকে তো আমি নেক্সট ক্লাস থেকে জয়েন করব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা তারপরে দেখেন এখন হচ্ছে তাহলে অপটিক্যাল অ্যাম্পলিফায়ারটা ইউজ করলে আমার ডিস্টরশন লেস ডাটা সিগন্যালটা পাবো, ঠিক আছে। তাহলে একটু পড়ে শোনাই। ডিউরিং সিগন্যাল ট্রান্সমিশন বা যখন আমি সিগন্যালকে ট্রান্সমিট করব, it is necessary to employ amplifiers within the network in order to have a distortion less data signal। মানে যখন আমি ট্রান্সমিশন করব একটা সিগন্যালকে, ঠিক আছে, তখন আমাদের এই অ্যাম্পলিফায়ারটা ইউজ করতে হবে কেন, যাতে করে আমাদের ডিস্টরশন লেস ডাটা সিগন্যাল পাই, ঠিক আছে। এটা একটা পয়েন্ট গেল, একটা নিড গেল, প্রথম নিড, ঠিক আছে, বা প্রথম প্রয়োজনীয়তা গেল অপটিক্যাল অ্যাম্পলিফায়ারের। তারপরে বলছে when we talk about an optical communication system where data is transmitted in the form of light through optical fiber,
then the system also requires an amplification unit। মানে আমি বলতেছি এখানে কি বলছে যে অপটিক্যাল কমিউনিকেশন সিস্টেমের মধ্যে দিয়ে যেখানে পাস হয় লাইট, তার মধ্যে দিয়ে অপটিক্যাল ফাইবারের মধ্যে দিয়ে সেখানে নিশ্চয়ই একটা অ্যাম্প্লিফিকেশন সিস্টেম থাকতে হবে। আর সেই সিস্টেমটা কি হতে হবে, সেই সিস্টেমটা এমন হতে হবে যেন সে অপটিক্যাল ডাটাকে অ্যাম্প্লিফাই করে, ঠিক আছে? সেই জন্য অপটিক্যাল অ্যাম্প্লিফায়ার সেকেন্ড নিড। ওকে, তারপরে বলছে this is so because when the signal is sent from an end to the other end then various factors degrade the quality of the signal। মানে বলছে যে কারণটা কি, যখন হচ্ছে আমি একটা সিগন্যাল একটা প্রান্ত থেকে আরেকটা প্রান্তে পাঠাবো তখন অনেকগুলো ফ্যাক্টর থাকে যেটার কারণে সিগন্যালের কোয়ালিটি ডিগ্রেড হয়, মানে ক্ষতিগ্রস্ত হয়, ঠিক আছে? একটা এন্ড থেকে বলতে বোঝাচ্ছে যে ট্রান্সমিটার থেকে রিসিভারের যখন আমি পাঠাচ্ছি, ঠিক আছে, তখন কি হয় সে সিগন্যালের কে ডিগ্রেড করার জন্য বা ক্ষতিগ্রস্ত করার জন্য কয়েকটা ফ্যাক্টর দায়ী থাকে, ঠিক আছে? বলছে due to which it sometimes becomes impossible to regain the original information from the particular signal। মানে যেটা আমি দিছি সে সেম ইনফরমেশনটা আমি রিসিভারে পাচ্ছি না, ঠিক আছে? ভুল ইনফরমেশন যাচ্ছে বা একটু মডারেট হয়ে যাচ্ছে, ঠিক আছে? তারপরে বলছে কি if we use an electronic amplifier unit then it necessarily requires some additional units in order to convert the optical signal into electrical form and vice versa। মানে বলছে যদি আমরা এখানে অপটিক্যাল অ্যাম্পলিফায়ার না ইউজ করতাম, যদি ইলেকট্রনিক অ্যাম্পলিফায়ার ইউজ করতাম, সমস্যাটা কি হতো? সমস্যাটা হয়তো এটা যে আমার অপটিক্যাল সিগন্যালটাকে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করতে হতো। আর এটা কনভার্ট করতে অনেক ইউনিট লাগতো, কিছু অ্যাডিশনাল ইউনিট লাগতো, যেটা ঝামেলাদায়ক বা বেশি কাজ করতে হতো, ঠিক আছে? এই জন্য আমার অপটিক্যাল অ্যাম্পলিফায়ার দরকার। গেল হচ্ছে 3 নম্বর, ঠিক আছে? 1 নম্বরটা হচ্ছে এই যে এই লাইনটা, 2 নম্বরটা হচ্ছে এই লাইনটা, ঠিক আছে? আর 3 নম্বরটা বলতে পারেন এটা আর এই লাইনটা সহ, মানে এটুকু এইটুকু সহ, ম্যাম ঠিক আমাদের আছে? ফাইনালে কি 3, 4, 5 এই তিনটা স্লাইডই ফাইনাল? 3, 4, 5 এর 3টা স্লাইডই ফাইনাল কিনা এটা আমি আরো যোগ করতে পারি, বুঝছেন? আমি তো প্রথমেই বলছিলাম যে যেটুকু পড়াইতে পারবো আগে শেষ করব, সব সিও টাচ করব, করার পরে যদি টাইম পাই তাহলে আরো বাড়ায় দিব, ম্যাম বুঝছেন? এখানে স্যাটেলাইট কমিউনিকেশন আছে, এলইডি বেসিস আছে, এগুলো হ্যাঁ, বুঝি নাই এগুলো কি। ম্যাম স্যাটেলাইট কমিউনিকেশন একটা স্লাইড আছে, এগুলো হ্যাঁ, কি আমাদের ফাইনালের? হ্যাঁ ফাইনালের একটা আছে স্যাটেলাইট কমিউনিকেশন, একটা আছে মাল্টিপ্লেক্সিং এন্ড হচ্ছে ইন্টারফারেন্স, আর একটা আছে হচ্ছে এটা মানে অপটিক্যাল অ্যাম্পলিফায়ার, ঠিক আছে? 3 থেকে 5 পর্যন্ত এসিওর উপরেই পরীক্ষা হবে ফাইনালে, এই 3টা সিওর উপরে। তো আমি আরো বাড়াইতে পারি, মানে যে ইয়েগুলো দিছি আমি ম্যাটেরিয়ালস গুলো দিছি সেখানে মানে 2-1টা স্লাইড বেশি হতে পারে যদি টাইম আচ্ছা, পাই, ঠিক আছে? ওকে ম্যাম। আচ্ছা, তারপরে বলছে যে এটা গেল, ঠিক আছে? তারপরে এখানে লাস্টে কি বলছে দেখেন, দিস প্রসেস ইজ সামহাট টাইম কনজিউমিং এন্ড মেক্স দ্য ডাটা ট্রান্সমিশন রেট স্লোয়ার। কোন ক্ষেত্রে? যদি আমি হচ্ছে ইলেকট্রিক্যাল ফর্মে কনভার্ট করি তাইলে এটা অনেক টাইম লাগবে এবং হচ্ছে ট্রান্সমিশন রেটটা অনেক স্লোয়ার হয়ে যাবে। ট্রান্সমিশন রেটটা স্লোয়ার হওয়ার মানে হচ্ছে আমি যে হারে পাঠাবো সে হারে রিসিভার কি গ্রহণ করতে পারবে না, ঠিক আছে? ট্রান্সমিশন রেটটা খুবই স্লো হয়ে যাবে যদি আমি অপটিক্যাল সিগন্যালকে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করি তারপরে ইলেকট্রনিক অ্যাম্পলিফায়ার দিয়ে অ্যাম্পলিফাই করি তাইলে, ঠিক আছে? তারপরে বলছে দেখেন লাস্টের অংশ, লাস্ট প্যারা, মানে লাস্টের 4 নম্বরটা। However, the arrival of optical amplifiers has eliminated this problem. Thus, employing the optical amplifiers in an optical communication system allows us to have signal transmission to longer distance and at a faster rate without attenuation। মানে এই অপটিক্যাল অ্যাম্পলিফায়ার ইউজ করার জন্য আমাদের সিগন্যাল ট্রান্সমিশনের রেটটা অনেক বাড়ে গেছে, ঠিক আছে? 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কি হয়, আমরা অপটিক্যাল অ্যাম্পলিফায়ার দিয়ে অনেক লঙ্গার ডিস্টেন্সে আমরা ট্রান্সমিট করতে পারি, ঠিক আছে? আর কোনো ক্ষতিও হবে না, ডিগ্রেডেশনও হবে না, প্লাস অ্যাটেনুয়েশন হবে না। অ্যাটেনুয়েশন হবে না মানে কি? অ্যাটেনুয়েশন মানে কি, মানে হচ্ছে যে আমরা সেন্ডার থেকে যতটা রিসিভারের দিকে যেতে থাকবো, যতটা ডিস্টেন্স বাড়বে, ডিস্টেন্স বাড়ার সাথে সাথে আমাদের সিগন্যাল স্ট্রেংথ কমতে থাকবে। সো অপটিক্যাল অ্যাম্পলিফায়ার ইউজ করলে সেই স্ট্রেংথটা কমবে না, সুতরাং অ্যাটেনুয়েশন হবে না, ঠিক আছে? বুঝা গেছে? এখান থেকে তাহলে আমি কয়টা পয়েন্ট বললাম আরেকবার একটু বলে দিই, ঠিক আছে? একটা পয়েন্ট আমি বলছি যে হচ্ছে কি হবে, ডিস্টরশন লেস সিগন্যাল পাবো আমি অপটিক্যাল অ্যাম্পলিফায়ার ইউজ করলে, ঠিক আছে? 2 নম্বর কি বলছি, যে যদি হচ্ছে আমি আহ এই অপটিক্যাল ফাইবারকে আমি যদি মানে কনভার্ট করি ইলেকট্রিক্যাল সিগন্যালে তাহলে তো ঝামেলা একটা, তাই না? তো এটা যদি কনভার্ট করতে না হয় সেজন্য আমরা অপটিক্যাল অ্যাম্পলিফায়ার ইউজ করা হচ্ছে, যে এই লাইনটা সেটা। 1 নম্বর হচ্ছে এই লাইনটা,
এটা, ঠিক আছে। তারপরে বলছে যে এটা আসলে এখান থেকে এই পর্যন্ত একটা, এই যে এ পর্যন্ত, ঠিক আছে। এটার কারণটা কি বলছে যে যখন হচ্ছে এক ইন থেকে আরেক ইন্টে পাঠায় তখন হচ্ছে অনেকগুলো কারণ থাকে যেটা সিগন্যালকে ধ্বংস করে বা ক্ষতিগ্রস্ত করে, ঠিক আছে। এটার জন্য আমাদের অপটিক্যাল অ্যাম্পলিফায়ারটা ইউজ করতে হবে। আর আরেকটা হচ্ছে বলছে এখানে লাস্টে, এখানে বলছে দেখেন যে আহ এখান থেকে এই পর্যন্ত, ঠিক আছে। যে আমরা যদি ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করি, মানে অপটিক্যাল সিগন্যাল থেকে যে আমি ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করে তারপরে অ্যাম্পলিফাই করি, তাইলে হচ্ছে আমার ইলেকট্রনিক অ্যাম্পলিফায়ার লাগবে, কিন্তু সেটা করা অনেক টাইম কনজিউমিং এবং হচ্ছে কি ট্রান্সমিশন রেটটা অনেক স্লোয়ার হয়ে যাবে। তাইলে এটার জন্য আমরা কি করছি, অপটিক্যাল অ্যাম্পলিফায়ার ইউজ করছি, যেটা সরাসরি অপটিক্যাল ডাটা সিগন্যালকেই অ্যাম্পলিফাই করছে। এর ফলে আমাদের সিগন্যালটা ট্রান্সমিশন রেটটা অনেক বাড়ে যাচ্ছে, প্লাস এটাকে লঙ্গার ডিস্টেন্সে পাঠাতে পারছি, প্লাস এটাতে কোনো অ্যাটেনিউয়েশন অথবা ডিস্টরশন হচ্ছে না, ঠিক আছে। আর একবার বলে দিই, অ্যাটেনিউয়েশন হচ্ছে আমাদের যখন সেন্ডার থেকে রিসিভারের দিকে একটা সিগন্যাল যাবে, ডিস্টেন্স বাড়ার সাথে সাথে আমাদের সিগন্যালের স্ট্রেংথটা কমবে, ঠিক আছে, এটা হচ্ছে অ্যাটেনিউয়েশন। আর ডিস্টরশনটা হচ্ছে একটা কম্পোজিট সিগন্যালে অনেকগুলো সিগন্যাল যেখানে মিশ্রিত থাকে, সেখানে এক একটা ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট থাকে, ঠিক আছে। কিন্তু যখন হচ্ছে আমরা এই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট গুলো সেন্টার থেকে রিসিভারে যাবে, তখন কি হবে, এই কম্পোনেন্ট গুলো চেঞ্জ হওয়ার ফলে আমাদের ওভারঅল শেপটা চেঞ্জ হয়ে যাবে সিগন্যালের, ঠিক আছে, যেটা পাঠাচ্ছি সেরকম পাওয়া যাবে না। আচ্ছা, কে যেন মেসেজ দিচ্ছে, ইমরান হাসান। কি হয়েছে ইমরান, এত বড় বড় করে রোল লিখছেন? ম্যাডাম আমার নেটের প্রবলেম তো, আসা যাওয়া করতেছে আর কি, ওই জন্য আমি দিয়ে দিলাম। আপনি কোথায় এখন ইমরান? ঢাকাতে? বাসায় ম্যাম। ও আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে ইমরান, আচ্ছা। আচ্ছা, তাহলে হচ্ছে এটা গেল, ঠিক আছে। আমি তো ভিডিও রেকর্ডিং করতেছি না? হ্যাঁ, রেকর্ডিং করতেছি। শাহিদুর রহমান শুনতে পাচ্ছেন? শাহিদুর রহমান, হ্যালো শাহিদুর রহমান। শাহিদুর রহমান শোনে না। আচ্ছা, ঠিক আছে, যাই হোক। তারপরে বলছে যে ওয়ার্কিং অফ আ বেসিক অপটিক্যাল অ্যাম্পলিফায়ার। এই অপটিক্যাল অ্যাম্পলিফায়ারটা কেমন করে কাজ করে, ঠিক আছে। এটা পড়ার আগে আমি একটু ছবি দেখায় একটু বলে দিই কি হয় ভেতরে, ঠিক আছে। এখানে দেখেন, এখানে হচ্ছে একটা অপটিক্যাল অ্যাম্পলিফায়ারের অপারেশনের ছবি আঁকা আছে, যে কি কি হয় বা কোন কোন কম্পোনেন্ট আছে, ঠিক আছে। দেখেন এখানে লেখা আছে যে কাপলার, একটা অপটিক্যাল ইনপুট সিগন্যাল দিব কাপলারে। কাপলারটা এখানে বোঝাচ্ছে যে সেন্ডার বা ট্রান্সমিটার, ঠিক আছে। এটা হচ্ছে একটা অ্যাক্টিভ মিডিয়াম, আমরা যে মাঝখানে মিডিয়াম রাখি সেটা হচ্ছে একটা মিডিয়াম, ঠিক আছে। তারপরে এই মিডিয়ামটাকে আমি এনার্জাইজ করতেছি পাম্প সোর্স দিয়ে, ঠিক আছে। একটা সোর্স বাইরে থেকে অ্যাপ্লাই করতেছি এই অ্যাক্টিভ মিডিয়ামে। আর এখানে একটা কাপলা, এটা হচ্ছে রিসিভার বলা যেতে পারে। এটা হচ্ছে অ্যাম্পলিফাইড অপটিক্যাল সিগন্যাল, ঠিক আছে। আমি দিচ্ছি অপটিক্যাল ইনপুট সিগন্যাল, পাচ্ছি হচ্ছে অ্যাম্পলিফাইড অপটিক্যাল সিগন্যাল। এটাই তো পাওয়ার কথা, তাই না? অপটিক্যাল অ্যাম্পলিফায়ারের ইনপুটে আমি দিব হচ্ছে অপটিক্যাল ইনপুট সিগন্যাল, আর আউটপুটে আমি পাবো হচ্ছে অ্যাম্পলিফাইড অপটিক্যাল সিগন্যাল, ঠিক আছে। কিন্তু মাঝখানে কি কাজ হয়, আমি যখন ইনপুট সিগন্যালটা দিব, আপনাদের মনে আছে কিনা আমি জানি না, যখন আমি হচ্ছে লেজারের হচ্ছে ওয়ার্কিং প্রিন্সিপাল পড়াইছিলাম, আমি তখনও বলছিলাম যে হচ্ছে অপটিক্যাল ফাইবার কমিউনিকেশনের ক্ষেত্রে আমাদের লেজারের স্টিমুলেটেড ইমিশনটা ইউজ হয়, ঠিক আছে। তো এখানেও মেন কনসেপ্ট হচ্ছে স্টিমুলেটেড ইমিশন, ঠিক আছে। স্টিমুলেটেড ইমিশনে কি হয়েছিল, আমাদের হচ্ছে যখন দুইটা স্টেট ছিল, একটা হচ্ছে লোয়ার এনার্জি স্টেট, একটা ছিল হায়ার এনার্জি স্টেট। যখন আমার লোয়ার এনার্জি স্টেট থেকে একটা ইলেকট্রন শক্তি প্রাপ্ত হয়ে হায়ার এনার্জি স্টেটে যায়, তখন যদি বাইরে থেকে একটা ফোটন দিয়ে তাকে এনার্জাইজ করা হয়, তাহলে কি হয়, একটা ফোটন দিচ্ছি, আমরা পাচ্ছি আউটপুটে দুইটা ফোটন, ঠিক আছে। যে দুইটা ফোটন বের হয়ে যাচ্ছে, ইমিশন হচ্ছে। এই ইমিশনটা কেন হচ্ছে, এটা হায়ার এনার্জি স্টেটে ইলেকট্রনটা যখন আমার সব শক্তি ত্যাগ করে নিচের লোয়ার এনার্জি স্টেটে যাচ্ছে, তখন একটা ফোটন নির্গত হচ্ছে এর ফলে। আর যে ইনসিডেন্ট ফোটনটা ছিল, যেটা দিয়ে এই ইলেকট্রনটাকে হায়ার এনার্জি স্টেটে এনার্জাইজ করা হয়েছিল, সেটাও নির্গত হচ্ছে। ফলে একটা ফোটনের জন্য দুইটা ফোটন বের হচ্ছে, একই ফেজে ছিল সেই দুইটা ফোটন, ঠিক আছে। এভাবে করে স্টিমুলেটেড ইমিশন হয়েছিল, মনে আছে?
এত কমে যাচ্ছে কেন? সবাই চলে যাচ্ছে। ম্যাম আমরা তো আসছি ম্যাম। ও সবাই ম্যাডাম আছি ম্যাডাম। আচ্ছা, নূর আলম কিছু বুঝতেছেন? ম্যাম খেয়াল করতেছি ম্যাম, মানে বুঝতেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে আমি কি বললাম যে এখানে হচ্ছে কি হবে, অপটিক্যাল ইনপুট সিগন্যালটা আসবে অ্যাক্টিভ মিডিয়ামে। তখন কি হবে, অ্যাক্টিভ মিডিয়ামে আসলে পাম্প সোর্সের কাজটা হচ্ছে, যখন অপটিক্যাল ইনপুট সিগন্যালটা অ্যাক্টিভ মিডিয়ামে আসবে তখন কি হবে, পাম্প সোর্সটা তাকে এনার্জাইজ করবে। এনার্জাইজ করলে কি হবে আমাদের, তখন আমাদের যেটা বলছি স্টিমুলেটেড ইমিশনে কি হয় যে আমাদের যখন ফোটন দিয়ে এনার্জাইজ করি ইলেকট্রনকে, তখন ওই ইলেকট্রনটা আমাদের লোয়ার এনার্জি স্টেটে চলে যায়, ঠিক আছে। লোয়ার এনার্জি স্টেটে চলে গেলে কি হবে, একটা ফোটন ইমিশন হবে, কারণ ইলেকট্রন আর হোলের রিকম্বিনেশন হলো, ফলে একটা ফোটন নির্গত হবে। আর আগে যে ফোটন দিয়ে, ইনসিডেন্ট ফোটন দিয়ে এনার্জাইজ করা হয়েছিল, সে ফোটনটাও নির্গত হবে, ফলে একটার জন্য দুইটা ফোটন নির্গত হচ্ছে কিন্তু, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে স্টিমুলেটেড ইমিশন, ঠিক আছে। এই স্টিমুলেটেড ইমিশনের জন্য কি হবে, তখন একটার জন্য দুইটা, দুইটার জন্য চারটা, এমন করে করে আমার কি হবে, ফোটন নির্গত হবে বেশি, ফলে আমাদের একটা অ্যাম্প্লিফাইড অপটিক্যাল সিগন্যাল পাবো, ঠিক আছে। তাহলে কি আমাদের সত্যটা, 1 নম্বর সত্য হচ্ছে আমাদের যে হায়ার এনার্জি স্টেটে ইলেকট্রনটা থাকবে, সেই ইলেকট্রনটাকে আমরা বাইরে থেকে একটা ফোটন দিয়ে এনার্জাইজ করব, ঠিক আছে, বা এক্সাইট করব। তখন করার ফলে কি হবে, ইলেকট্রনটা হায়ার এনার্জি স্টেট থেকে লোয়ার এনার্জি স্টেটে চলে যাবে। এটা যাওয়ার ফলে সে যখন রিকম্বাইন হবে নিচের হোলের সাথে লোয়ার স্টেটের, তখন একটা ফোটন নির্গত করব, ঠিক আছে। আর ম্যাম প্র্যাকটিক্যাল নাই ম্যাম, মানে এখন বুঝতেছি না ম্যাম। বুঝি না, কি বললেন? ম্যাম এগুলা কি আমাদের কোনো প্র্যাকটিক্যাল নাই ম্যাম, মানে দেখার মানে কোনো অপশন নাই ম্যাম? আচ্ছা, আমি তো দেখাইছিলাম ওই যে লেজারের স্টিমুলেটেড ইমিশন। ঠিক আছে, আমি তাহলে আরেকবার দেখাচ্ছি ওই অপারেশনটা, যেহেতু ভুলে গেছেন। একটু দাঁড়ান, আমি তাহলে ওই ছবিটা অন করি, হ্যাঁ একটু দাঁড়ান। ম্যাম এগুলো কোনো ম্যাম ভিডিও ম্যাম আছে ম্যাম, মানে কোনো অ্যানিমেশন টাইপের? ও আপনি বলতে চাচ্ছেন যে আমি কি অ্যানিমেশন অন করবো সেটা বলতেছেন, নাকি হচ্ছে ইয়ে করব, কি বলে, যেটা আমি পড়াইছি সেটা? ম্যাম কাজটা কি ম্যাম, মানে জাস্ট যদি একটু ম্যাম অ্যানিমেশনের টাইপ দেখতাম তাহলে আর কি মানে ম্যাম বুঝতে পারতাম। তাহলে আমি ক্লাসের পরে আপনাদের একটা ভিডিও দিবনি, কারণ ক্লাস টাইমে ভিডিও চালানো যাবে না, ঠিক আছে। বুঝছেন। তাহলে জি আমি ম্যাম, জি ক্লাসের পরে একটা ভিডিও দিয়ে দিবনি, জি ম্যাম। ছোটখাটো ভিডিও, সেটা দেখেন। আর এখন আমি যেটা বলছি সেটা একটু ছবি আঁকে দেখাই, তাইলে হয়তো আর একটু ক্লিয়ার হবে, ঠিক আছে। এটা আমি যেটা আঁকতেছি সেটা হচ্ছে লোয়ার এনার্জি স্টেট আর হাই এনার্জি স্টেট আগে আঁকতেছি। E1 এটা, E1টা হচ্ছে লোয়ার এনার্জি স্টেট অথবা ভ্যালেন্স ব্যান্ড, ঠিক আছে। আর E2টা হচ্ছে হায়ার এনার্জি স্টেট অথবা কন্ডাকশন ব্যান্ড, ঠিক আছে। এখন আমি কি বললাম যে নিচের লোয়ার এনার্জি স্টেট থেকে একটা ইলেকট্রন যখন শক্তি প্রাপ্ত হয়ে ওপরের দিকে উঠবে, অ্যাবজর্পশন করে ওপরের দিকে উঠবে একটা ইলেকট্রন, ঠিক আছে। ইলেকট্রনটা যদি এখান থেকে চলে যায় তাহলে এখানে একটা কি ক্রিয়েট হবে, এখানে একটা হোল ক্রিয়েট হবে, তাই না? এখানে একটা তাহলে হোল ক্রিয়েট হবে, হোল ক্রিয়েট হবে, আর ওপরে চলে গেল ইলেকট্রনটা, ঠিক আছে। তারপরে আমি কি করব, আমি তারপরে এই ইলেকট্রনটাকে বাইরে থেকে একটা ফোটন দিয়ে, একটা ফোটন এটা, ঠিক আছে, একটা ফোটন দিয়ে একে এক্সাইট করব। তখন কি হবে, সেটা এক্সাইটেড হয়ে এটা তখন নিচের স্টেটে চলে যাবে, মানে এই ইলেকট্রন আর এই হোলটা আবার রিকম্বাইন হবে। যখন এটা নিচের স্টেটে যাবে এরকম করে, তখন কি হবে, এর মধ্য দিয়ে একটা ফোটন নির্গত হবে, ঠিক আছে, এটা রিকম্বাইন হওয়ার জন্য। আর যেটা ওই যে ইনসিডেন্ট ফোটন দিছিলাম ওই যে এটা, সেটাও নির্গত হয়ে যাবে এর সাথে, তাহলে একসাথে দুইটা হইলো। আমি দিচ্ছি একটা ফোটন, পাচ্ছি হচ্ছে আউটপুটে দুইটা ফোটন, দেখছেন। এই দুইটা ফোটন এই ইনসিডেন্ট ফোটনের সাথে একই ফেজে থাকবে, ঠিক আছে। এরপরে যখন দুইটা ফোটন দিব তখন আউটপুট পাবো চারটা ফোটন, এরকম করে করে বাড়তে থাকবে। এই টেকনিকটাকে বলা হচ্ছে স্টিমুলেটেড ইমিশন, মানে স্বতঃস্ফূর্ত ইমিশন না, বাইরে থেকে আমি এনার্জি প্রয়োগ করলাম, এর ফলে আমি এরকম আউটপুট পাইলাম, ঠিক আছে। ওসমান, জি মোহাম্মদ ম্যাম, জি ওসমান। ম্যাম। ম্যাম, হাউ আর ইউ? I am fine, how are you? And do you understand the topic, Osman? Yes, ma'am, I ম্যাম understand. ওসমানের মিড টার্ম এক্সামটা মানে কেমন হয়েছে ম্যাম? কার? ওসমানের ম্যাম। ওসমানের? এটা কেমন করে জি ম্যাম। বলবো? দেখিনি তো এখনো খাতা।
আচ্ছা ঠিক আছে আপনাদের এগুলো এখনো দেখি নাই, আমার 4টা সেকশন তো, আপনাদের বুধ বৃহস্পতিবারের দিকে দিয়ে দিব আর কি। ম্যাম এবার অনেক ম্যাম মানে প্রেশার গেছে ম্যাম, আমাদের ম্যাম 5টা সাবজেক্ট তো ম্যাম মানে খুব কষ্ট ও হয়েছে ম্যাম লিখতে। 5টা সাবজেক্ট আপনাদের? জি ম্যাম। আপনাদের মনে আউট গোয়িং তাই না আপনারা? ম্যাম আমার তো আর মানে এক সেমিস্টার আছে তো, মানে এর জন্য হুম। একটু ম্যাম মানে একটা বেশি নিচ্ছে আর কি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তা কষ্ট করে একটু করে নেন তাহলে একটু ভালো, তাই না? পড়াশোনা শেষ হইলে তো চাকরি করতে পারবেন, সবকিছু করতে পারবেন যা করতে চান আর কি। ওই জন্য ম্যাম চাকরি ভালো কি করে আর ম্যাম পড়াশোনা। মানে পাবো নাকি এটা একটু ম্যাম সন্দেহ। কেন চাকরি পাবেন না? অবশ্যই চাকরি পাবেন, কেন পাবেন না? আপনি তো ভালো স্টুডেন্ট, আপনি যদি এই কথা বলেন তাহলে অন্যরা তো দুঃখ পাবে। না ম্যাম সেটা ঠিক আছে ম্যাম, কিন্তু ম্যাম হুম। দেশের যে এখন অবস্থা ম্যাম মানে খুব তো ভয়াবহ অবস্থা। সেটা ঠিক আছে, এখন আর কি করা, হয়তোবা কিছুদিন পর ঠিক হয়ে যাবে। মানে আমার এক আপু হচ্ছে থাইল্যান্ডে থাকে তো, আমার আপু তো, আপুদের ওখানে এখন ভালোই অবস্থা। মানে চায়নাতে যখন শুরু হয়েছিল থাইল্যান্ডেও তখন শুরু হয়েছিল করোনার এরকম অবস্থা। এখন কিন্তু ওদের ওখানে নর্মাল, মানে মোটামুটি নর্মাল অবস্থা। স্কুল খুলে দিছে, সবকিছু খুলে দিছে কিন্তু, ঠিক আছে। এগুলো তারপরে এই তো আমাদেরও আস্তে আস্তে ভালো হয়ে যাবে হয়তো জি বা ম্যাম। আল্লাহর রহমতে। এই আচ্ছা ঠিক আছে, তাহলে এটা গেল হচ্ছে এটার বেসিক, ঠিক আছে। এখন আমি এটা পড়ে শোনাচ্ছি। মানে তাহলে কি হবে, আমার পাম্প সোর্স থেকে, এই যে পাম্প সোর্স যেটা দিচ্ছি সেখান থেকে এই ফোটনটা যাবে, ঠিক আছে। এই অ্যাক্টিভ মিডিয়ামে কি হবে, এই যে ডাটা সিগন্যালটা আসবে যখন, তখন সেটাকে এক্সাইট করবে, ঠিক আছে। ডাটা সিগন্যাল বলতে কি, মানে সরি ডাটা সিগন্যাল বলছি, অপটিক্যাল সিগন্যাল বলতেই বোঝাচ্ছে যে হচ্ছে একটা লাইট, তাই না? তো এখান থেকে ইলেকট্রন থাকবে, ওই ইলেকট্রনটাকে এক্সাইট করবে, ইলেকট্রনটা এক্সাইট করলে একসাথে 2টা ফোটন বের হবে। এর ফলে যেটা পাঠাচ্ছি তার ডাবল পাচ্ছি, তারপর আবার যেটা পাঠাচ্ছি তার ডাবল পাচ্ছি, ঠিক আছে। এরকম করে করে অ্যাম্পলিফাইড অপটিক্যাল সিগন্যাল পাবো আমরা, ঠিক আছে। এটা হচ্ছে অপটিক্যাল অ্যাম্পলিফায়ারের ওয়ার্কিং প্রিন্সিপাল। এখন উপর থেকে পড়ে শোনাচ্ছি। আচ্ছা was an optical communication system basically contains a transmitter, a receiver, and a fiber cable that carries the information from an end to the other. এটুকু তো বোঝানোর কিছুই নেই যে অপটিক্যাল কমিউনিকেশন সিস্টেম কি করে। এটা থাকে হচ্ছে একটা ট্রান্সমিটার, একটা রিসিভার, আর মাঝখানে যে মিডিয়ামটা থাকে সেটা হচ্ছে অপটিক্যাল ফাইবার দিয়ে তৈরি, ঠিক আছে। আর সে কি করে, সে একটা ইনফরমেশন সেন্ডার থেকে রিসিভারের দিকে ট্রান্সমিট করে। এই তো বলছে however an additional unit optical amplifier in between the transmitter and receiver section is placed in order to boost the signal level. এই যে অপটিক্যাল অ্যাম্পলিফায়ারটাকে মাঝখানে বসানো হয় ট্রান্সমিটার এবং সেন্ডারের, এই যে ছবি অনুযায়ী সেন্ডার এবং রিসিভারের মাঝখানে আমাদের অপটিক্যাল অ্যাম্পলিফায়ারটাকে বসানো হচ্ছে, ঠিক আছে। বসাইলে কি হবে, আমরা একটা অ্যাম্পলিফাইড সিগন্যাল পাবো, বা বলা যেতে পারে বুস্টেড সিগন্যাল। অ্যাম্পলিফাইড কে বুস্টেডও বলা হয়, ঠিক আছে। ওই যে নাম শুনছেন না হরলিক্স, তারপরে যে বুস্ট, বুস্ট কি জানি নাম ভুলেই গেলাম আমি, একটা পাউডার ইয়ের মতন, মানে হরলিক্স এর মতন বুস্ট, ওটা খাইলে হচ্ছে অনেক এনার্জি হয় এরকম, ঠিক আছে। ওটাও হচ্ছে এখান থেকে কিন্তু আসছে, মানে অ্যাম্পলিফাইড অথবা বুস্টেড সিগন্যাল বলা যেতে পারে। ওকে, দুইটাই একই অর্থে ব্যবহৃত হয়। আচ্ছা বলছে as it is true that a signal when transmitted through a fiber cable experiences least attenuation as compared to any other medium like a coaxial cable. বলছে যে এটাও সত্যি যে আমাদের যখন একটা সিগন্যাল ট্রান্সমিটারের মধ্যে দিয়ে আমাদের ফাইবার, অপটিক্যাল ফাইবারের মধ্যে দিয়ে যায়, ঠিক আছে, রিসিভার পর্যন্ত, সে অনেক কম অ্যাটেনুয়েশন ফেস করে যতটা না কোয়াক্সিয়াল কেবলের ক্ষেত্রে হয়, ঠিক আছে। এটার জন্য আমার অবশ্যই অপটিক্যাল ফাইবার মিডিয়ামটা খুবই ভালো, কিন্তু তাও আমাদের একটা কি লাগে, অ্যাম্পলিফিকেশন সিস্টেম লাগবে, যে অ্যাম্পলিফিকেশন সিস্টেমটা আমাদের প্রোভাইড করবে অপটিক্যাল অ্যাম্পলিফায়ার। However, signal amplification is also required during transmission through optical fiber in order to have long distance transmission, ঠিক আছে। লং ডিস্টেন্স ট্রান্সমিশনের জন্য আমাদের অপটিক্যাল ফাইবারটা লাগে। এখন অপটিক্যাল ফাইবারে বলা হচ্ছে যে অপারেশনটা ছবি দেওয়া হয়েছে নিচে, ঠিক আছে। এখন এটার বর্ণনা দিচ্ছি একটু। The electrons present, এক মিনিট, the electrons present in the active medium gets energy from the pump source and gets excited to higher energy level. These electrons then triggered by the optical signal that causes them to return to a lower energy level. মানে আমি যেটা বললাম সেটা এখানে বলছে, ঠিক আছে। আপনাদের ভাষা, নিজেদের ভাষায় লিখলেও হবে। এই লাইনটুকু পড়ার আগে লাস্ট আর কি কোন লাইন আছে, হ্যাঁ এই লাইনটুকু পড়ে নি, তারপরে আমি এই কথাটা পড়তেছি। তো thus stimulated emission occurs and several photons having same energy is emitted by the excited electrons while returning to ground state. বুঝা গেছে আমি যেটা বললাম? এই যে স্টিমুলেটেড ইমিশনের কথা বলা হয়েছে যে
কি একটা ইলেকট্রন দিচ্ছে, আমি এক্সাইট করতেছি, ফলে দুটো বের হচ্ছে, ঠিক আছে, ফোটন বের হচ্ছে, এর ফলে আমাদের কি হচ্ছে, অ্যাম্পলিফাইড হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর এটাকে স্টিমুলেটেড বলা হচ্ছে কেন, কারণ বাইরে থেকে একটা ইনসিডেন্ট রে অ্যাপ্লাই করা হচ্ছে, ঠিক আছে। বুঝে গেছে? হ্যালো, ফাহাদ বিন সাদ, কিছু বুঝতেছেন? হ্যালো, জি ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, যতটুকু বুঝে দেখছি ম্যাডাম। আচ্ছা ঠিক আছে। তারপরে বলছে যে এখানে আরেকটু বিবরণ আছে, যেটা আমি বললাম সেটা একটু বিবরণ, একটু বড় করে দিই যাতে দেখতে সুবিধা হয়। আহা, উম, একটু দাঁড়ান, একটু বড় করে দিই, 200% করি। আচ্ছা, এখন দেখেন বলছে the device absorbs energy supplied from an external source called pump। মানে পাম্প সোর্স থেকে আমি কি পাচ্ছি, একটা এক্সটার্নাল সোর্স থেকে আমরা এনার্জি পাচ্ছি, যে এনার্জিটা অ্যাবজর্ব করতেছে একটা ইলেকট্রন, ঠিক আছে। দ্য পাম্প সাপ্লাইজ এনার্জি টু ইলেকট্রনস ইন অ্যান অ্যাক্টিভ মিডিয়াম which raises them to higher energy levels to produce population inversion। এখন কথা হচ্ছে পপুলেশন ইনভার্সন কি, পপুলেশন ইনভার্সন কি সেটা আরেকটু নিচে আছে। পপুলেশন ইনভার্সন কি সেটা বলেও দিছে আমি লেজারে পড়ানোর সময়, যে কি, যখন হায়ার এনার্জি স্টেটে বেশি সংখ্যক ইলেকট্রন থাকবে আর লোয়ার এনার্জি স্টেটে কম সংখ্যক ইলেকট্রন থাকবে, সে তাকে বলা হবে পপুলেশন ইনভার্সন, ঠিক আছে। তো পাম্প সোর্স যে এনার্জিটা সাপ্লাই করছে সেখানে কি হচ্ছে, সেটা পাওয়ার ফলে ইলেকট্রনটা লোয়ার এনার্জি স্টেট থেকে হায়ার এনার্জি স্টেটে যাচ্ছে। তারপরে বলছে কি দেখেন, অ্যান ইনকামিং সিগন্যাল ফোটন, যেটা দিয়ে আমি ট্রিগার করতেছিলাম বা এক্সাইট করতেছিলাম ইলেকট্রনকে, বলছে যে ইনকামিং সিগন্যাল ফোটন উইল ট্রিগার দিস এক্সাইটেড ইলেকট্রনস টু ড্রপ টু লোয়ার লেভেলস, ঠিক আছে। এই ফোটন দেওয়ার ফলে কি হচ্ছিল, এক্সাইটেড ইলেকট্রনটা লোয়ার লেভেলে নামে আসছিল through a stimulated emission process and emits photons of equal energy. The result is an amplified optical signal। ঠিক আছে, এটুকু বুঝা গেছে যেটুকু বললাম আমি, ওটা ওই যে পড়ানোর সময় প্রথমে বলে দিছিলাম। মেহেদি বুঝতে পারতেছেন? মেহেদি, নূর আলম, বোঝা যাচ্ছে? আচ্ছা, শুনতে পাচ্ছে না মনে হয় কেউ, নাকি শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যালো, ওসমান, Yes ম্যাম। ওকে, তাহলে শুনতে পাচ্ছে সবাই। আচ্ছা ঠিক আছে, এখন এখন বলতেছি, এখন কি আপনারা বুঝতে পারছেন যেটুকু বললাম উপরে? না বুঝলে, যদি কেউ না বুঝে থাকেন বলেন। আচ্ছা ঠিক আছে, এখন বলছে কন্ডিশন ফর অ্যাম্প্লিফিকেশন বাই স্টিমুলেটেড ইমিশন। মানে স্টিমুলেটেড ইমিশন দিয়ে মানে অ্যাম্প্লিফিকেশন যে হচ্ছে সেটার কন্ডিশন কি কি আছে। 1 নম্বর কন্ডিশন হচ্ছে পপুলেশন ইনভার্সন। পপুলেশন ইনভার্সন মানে কি আমি বলছি একটু আগেই, যখন হায়ার এনার্জি স্টেটে বেশি সংখ্যক ইলেকট্রন থাকবে আর লোয়ার এনার্জি স্টেটে কম সংখ্যক ইলেকট্রন থাকবে, ঠিক আছে। এই সিচুয়েশনটা বা কন্ডিশনটাকে বলা হচ্ছে পপুলেশন ইনভার্সন, ঠিক আছে। তারপরে পাম্পিং, পাম্পিং করতেছে মানে কি, পাম্প সোর্স থেকে একটা এনার্জি অ্যাবজর্ব করে আমাদের ইলেকট্রনটা অ্যাক্টিভ মিডিয়ামের কি হচ্ছে, লোয়ার এনার্জি স্টেট থেকে হায়ার এনার্জি স্টেটে যাচ্ছে, ঠিক আছে। পাম্পিং বলছে, পাম্পিং টু অ্যাচিভ পপুলেশন ইনভার্সন ইউজুয়ালি থ্রু এক্সটার্নাল এনার্জি সোর্স। মানে আমার পপুলেশন ইনভার্সন হওয়ার জন্য আমাদের পাম্পিং সোর্স লাগবে। কেন? কারণ পাম্পিং সোর্স না হলে ইলেকট্রন গুলো শক্তি সঞ্চিত করে বা এনার্জি অ্যাবজর্ব করে হায়ার এনার্জি স্টেটে যেতে পারতেছে না, ঠিক আছে। এই জন্য আমাদের পপুলেশন ইনভার্সনের জন্য আমাদের পাম্পিং সোর্স লাগবে, ওকে। তারপরে বলছে ইন জেনারেল ইফ n2 মানে হচ্ছে নাম্বার অফ ইলেকট্রনস ইন দা হায়ার এনার্জি স্টেট, আর n1 মানে হচ্ছে নাম্বার অফ ইলেকট্রনস ইন দা লোয়ার এনার্জি স্টেট। যখন হায়ার এনার্জি স্টেটে ইলেকট্রন বেশি থাকবে, লোয়ার এনার্জি স্টেটে ইলেকট্রন কম থাকবে, তখন বলা যাবে যে মিডিয়ামটা অ্যাক্টিভ বা বলা যাবে পপুলেশন ইনভার্সন হয়ে গেছে, ঠিক আছে। পপুলেশন ইনভার্সন হইলে গা মিডিয়ামটা অ্যাক্টিভ হবে, ওকে। এই তো, তাই বলছে হেন্স অ্যান অ্যাম্প্লিফাইড অপটিক্যাল সিগন্যাল ইজ অ্যাচিভড, ওকে। এটা গেল। আপনারা কি বুঝতে পারছেন নাকি আরেকবার বলবো বলেন তো?
সবাই চলে যাচ্ছে কেন? ওসমান, আর ইউ লিসনিং? Yes, man, I'm listening. I hear you. I hear you. ওকে, আচ্ছা। তারপরে বলছে যে অ্যাপ্লিকেশন অফ অপটিক্যাল ফাইবার, সরি অপটিক্যাল অ্যাম্পলিফায়ার। অপটিক্যাল অ্যাম্পলিফায়ারটাকে কোথায় কোথায় ইউজ করা যাবে বা কেন ইউজ করতেছি, কোথায় কোথায় মানে করলে ভালো হয়, ঠিক আছে? তো আমাদের এই অপটিক্যাল অ্যাম্পলিফায়ারটা 3 জায়গায় মেইনলি ইউজ করা যায়, ঠিক আছে? 3 জায়গায় ইউজ করা যায়, 3 জায়গায় ইউজ করার জন্য এদের নামও আলাদা আলাদা হয়ে থাকে, ঠিক আছে? অপটিক্যাল অ্যাম্পলিফায়ারই সবগুলা, বাট এক এক জায়গায় মানে জায়গা পরিবর্তনের জন্য, ঠিক আছে, এদের নাম বিভিন্ন হয়ে থাকে। একটা নাম হচ্ছে পাওয়ার অ্যাম্পলিফায়ার, একটা নাম হচ্ছে ইনলাইন অ্যাম্পলিফায়ার, আর একটা নাম হচ্ছে, নিচে যাচ্ছি, প্রি অ্যাম্পলিফায়ার, ঠিক আছে? এখন আমি প্রত্যেকটা অ্যাম্পলিফায়ার সম্পর্কে বলবো যে কোথায় অ্যাম্পলিফায়ার মানে যখন অপটিক্যাল অ্যাম্পলিফায়ারটা কোথায় ইউজ হইলে সেটার নাম কি হবে, ঠিক আছে? এখন দেখেন বলছে যে অপটিক্যাল অ্যাম্পলিফায়ার্স ক্যান বি এমপ্লয়েড ইন 3 ওয়েজ বিটুইন ট্রান্সমিটার এন্ড রিসিভার ইন অর্ডার টু অ্যাচিভ ডিজায়ার্ড সিগন্যাল অ্যাম্পলিফিকেশন, ঠিক আছে? মানে এই আমাদের অপটিক্যাল অ্যাম্পলিফায়ারটাকে বিভিন্ন জায়গায় ট্রান্সমিটার এবং রিসিভারের মাঝখানে এক এক জায়গায় ইউজ করা হয়, আর এক এক জায়গায় ইউজ করার উপর ভিত্তি করে এদের এক একটা নাম হয়, ঠিক আছে? আর 3 ভাবে ইউজ করা যায়। দেখেন বলা হচ্ছে যে আ বুস্টার অর পাওয়ার অ্যাম্পলিফায়ার। পাওয়ার অ্যাম্পলিফায়ারও বলা হয়, বুস্টার অ্যাম্পলিফায়ারও বলা হয়। এই অ্যাম্পলিফায়ার কখন বলা হবে? যখন যখন আমাদেরকে প্লেস করা হবে, দেখেন ইজ প্লেসড ইমিডিয়েটলি আফটার দ্য ট্রান্সমিশন ইউনিট। যখন আমাদের একটা অপটিক্যাল অ্যাম্পলিফায়ারকে ট্রান্সমিটারের পরপরই, ইমিডিয়েটলি আফটার দ্য ট্রান্সমিটার, ঠিক আছে? দেখেন ট্রান্সমিটারের পরপরই যখন আমাদের ইউজ হবে অপটিক্যাল অ্যাম্পলিফায়ার, তখন সেটাকে আমাদের বলা হবে বুস্টার অ্যাম্পলিফায়ার অথবা পাওয়ার অ্যাম্পলিফায়ার, ঠিক আছে? আরেকবার বলছি, বুস্টার অথবা পাওয়ার অ্যাম্পলিফায়ার কখন বলবো? যখন আমাদের অপটিক্যাল ট্রান্সমিটারের পরপরই অপটিক্যাল অ্যাম্পলিফায়ারটা ইউজ করব, ঠিক আছে? ইমিডিয়েটলি আফটার দা ট্রান্সমিশন ইউনিট, এই যে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট এখানকার, ঠিক আছে? আচ্ছা, তারপরে এটা ব্যবহার করে কি লাভ পাবো আমরা? বলছে যে ইট enhances the level of the signal before the signal is provided to the optical link for transmission. This is done in order to accomplish long distance transmission. মানে এটা কেন করা হচ্ছে? পাওয়ার অ্যাম্পলিফায়ার বা বুস্টার অ্যাম্পলিফায়ার কেন ইউজ হচ্ছে? কারণ যাতে করে আমার এই যে দেখেন এখান থেকে যে একটা হলুদ দাগ দেওয়া আছে দেখছেন, এরপর থেকে শুরু হচ্ছে আমাদের অপটিক্যাল লিংক, অপটিক্যাল ফাইবার লিংক। মানে মিডিয়ামে যাওয়ার আগেই আমি ট্রান্সমিটার পরপরের লাগানোর অর্থ হচ্ছে যে আমরা মিডিয়ামে যাওয়ার আগেই যেন সিগন্যালটাকে আরো বেশি অ্যাম্পলিফাইড করে ফেলতে পারি, ঠিক আছে? যাতে করে আমরা সেটা লং ডিস্টেন্সে ইউজ করার জন্য ব্যবহার করতে, মানে লং ডিস্টেন্সে ট্রান্সমিশনের জন্য ব্যবহার করতে পারি, ঠিক আছে? দুইটা কথা। একটা কথা হচ্ছে বুস্টার বা পাওয়ার অ্যাম্পলিফায়ার ইউজ করা হয় ইমিডিয়েটলি আফটার দ্য ট্রান্সমিটার, ঠিক আছে? আচ্ছা, তারপরে বলছে যে এইটা কেন ইউজ করতেছি? যাতে করে আমরা লং ডিস্টেন্স ট্রান্সমিশনের জন্য একটা অ্যাম্পলিফাইড সিগন্যাল পাই। এটা আমরা অপটিক্যাল মানে মিডিয়াম, যেটা মিডিয়ামে পাঠানোর আগেই অ্যাম্পলিফাই করে পাঠাচ্ছি, ট্রান্সমিটারের পরপরই অ্যাম্পলিফাই করে অপটিক্যাল লিংকে পাঠাবো বা অপটিক্যাল মিডিয়ামে পাঠাবো, ঠিক আছে? বোঝা গেছে? আচ্ছা, আল্লাহ একদম কমে গেছে তো সবাই, কেউই নাই বলতে গেলে, নূর আর মেহেদি আছে শুধু। নূর মেহেদি কিছু বুঝতেছেন? হ্যালো, আপনারা যদি না বুঝেন একটু বলেন, ঠিক আছে? আর ক্লাস শেষে আপনাদের দুজনকে আমি আজকে ক্লাস পারফরমেন্সের জন্য স্পেশাল মার্কস দিব, যেহেতু আপনারা দুজনই শুধু আছেন, ঠিক আছে? আর যারা যারা ছিল শুধু তাদেরকে আজকে মার্ক দিব, মনে করায় দিবেন। আচ্ছা, তারপরে দেখেন ইনলাইন আমার অ্যাম্পলিফায়ার। নেটে অনেক সমস্যা করতেছে, আমি বারবার কানেক্ট করার চেষ্টা করি, আবার ডিসকানেক্ট হয়ে যায়, আবার কানেক্ট আবার ডিসকানেক্ট হয়ে যায়। আচ্ছা, মেহেদি একটু চেষ্টা করেন, থাকেন একটু, জি, হ্যাঁ? আমি ক্লাসে আছি, আমি লিভ করবো, আমি ক্লাসে আছি, কিন্তু আমি বুঝতে সমস্যা হচ্ছে ওকে, আমার। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, ইনলাইন অ্যাম্পলিফায়ার এটা কখন ইউজ হবে? এই অ্যাম্পলিফায়ারটা বা এই নামটা কেন হবে ইনলাইন? কারণ যখন আমি একটা অপটিক্যাল অ্যাম্পলিফায়ারকে আমি যখন মানে মাঝখানে মাঝখানে মানে ট্রান্সমিটার রিসিভারের মাঝখানে লিংকে, লিংক বলতে কি বোঝাচ্ছে? যে মিডিয়ামটা অপটিক্যাল ফাইবারের সেখানে যখন ইউজ করব, তখন আমার এই অপটিক্যাল অ্যাম্পলিফায়ারটাকে বলা হবে ইনলাইন অ্যাম্পলিফায়ার, ঠিক আছে? Also এখন দেখেন when we talk about inline amplifier unit, then it is placed at some distances in the fiber link itself in order to restore the original message signal from the distorted one.
as it offers medium gain, then it becomes necessary to place multiple inline amplifiers in case of long distance transmission. মানে ট্রান্সমিটার আর রিসিভারের মাঝখানে যে আমাদের মিডিয়াম আছে, ঠিক আছে, এই মিডিয়ামে আমি ইনলাইন অ্যাম্পলিফায়ারটাকে ইউজ করব। ইনলাইন অ্যাম্পলিফায়ার কখন বলবো? যখন ট্রান্সমিটার এবং রিসিভারের মাঝখানে ওই যে অপটিক্যাল কেবলের এখানে আমি যখন অপটিক্যাল অ্যাম্পলিফায়ার ইউজ করব, তখন আমি ইনলাইন অ্যাম্পলিফায়ার ইউজ করব। আর এটা কেন ইউজ করব? যাতে করে আমার সিগন্যালটা ডিস্টরশন থেকে বাঁচে, সেজন্য আমি এটা ইউজ করব, ঠিক আছে। তারপর আরেকটা বলছে প্রি অ্যাম্পলিফায়ার, ঠিক আছে। প্রি অ্যাম্পলিফায়ার কখন বলবে অপটিক্যাল অ্যাম্পলিফায়ারকে? যখন আমার এই অপটিক্যাল অ্যাম্পলিফায়ারটা রিসিভারের কাছাকাছি বসবে, ঠিক আছে, তখন আমি এটাকে বলবো প্রি অ্যাম্পলিফায়ার। A preamplifier is usually placed at the receiving end of the system. The transmitter এই যে মানে এই রিসিভারের কাছাকাছি বসবে যখন, ঠিক আছে, তখন আমাদের বুস্টার বা পাওয়ার অ্যাম্পলিফায়ার ছিল যেটা রিসিভারের সেন্টারের কাছাকাছি, আর রিসিভারের কাছাকাছি যেটা বসবে সেটাকে বলা হবে প্রি অ্যাম্পলিফায়ার, আর যেটা দুইটার মাঝখানে বসবে সেটাকে বলা হচ্ছে ইনলাইন অ্যাম্পলিফায়ার, ঠিক আছে। দেখেন এখন বলছে the transmitted signal must be of such level that it can be easily detected by the receiver. A signal that has transmitted a very long distance gets highly attenuated despite several amplifications during its journey. This causes difficulty for the receiver to detect the respective signal. মানে যেটা আমি কি বলে ট্রান্সমিটার থেকে বের হলো, তারপরে লিংকের মাধ্যমে গেল, তারপরে যখন রিসিভারে গেল, রিসিভারে যাতে করে আমার একটা অ্যাম্পলিফায়ার সিগন্যাল পাই, ঠিক আছে, সেটার জন্য আমার ওই পর্যন্ত যাওয়ার আগেই এটাকে আমি মানে অ্যাম্পলিফাইড করে দিলাম, ঠিক আছে, এটাই বলা হয়েছে। আচ্ছা বলছে প্রি অ্যাম্পলিফায়ার হ্যাভিং হাই গেইন is amplified by a preamplifier just before entering the receiver unit, ঠিক আছে, মানে জাস্ট রিসিভার ইউনিটের ঢোকার আগেই এটাকে ইউজ করা হবে, এটাই বলা হচ্ছে। ওকে, আশা করি বুঝতে পারছেন এটুকু। আচ্ছা, তারপর সবগুলা ছবি মনে রাখতে হবে, ঠিক আছে, ছবি প্লাস সবগুলা অ্যাম্পলিফায়ার নাম কোনটা হচ্ছে বা কেমন করে ইউজ হচ্ছে বা কেন ইউজ হচ্ছে সবগুলো মনে রাখতে হবে, ঠিক আছে। অ্যাপ্লিকেশন অফ অপটিক্যাল ফাইবার, অপটিক্যাল অ্যাম্পলিফায়ার, সরি, এটা খুব ভালোভাবে মনে রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন ওইগুলারই একটু ডিটেলস এখানে বর্ণনা করা আছে, আমি বর্ণনা করছি। ইনলাইন অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে ইনলাইন বলতে কি বোঝাচ্ছে? যেটা মাঝখানে, ঠিক আছে, মানে রিসিভার আর ট্রান্সমিটারের মাঝখানে যেটা ছিল সেটা হচ্ছে ইনলাইন। এটা ইউজ করলে কি হবে দেখেন, ইন আ সিঙ্গেল মোড লিঙ্ক দ্য ইফেক্টস অফ ফাইবার ডিসপারশন ইজ স্মল, ঠিক আছে। যদি আমি ইনলাইন অপটিক্যাল অ্যাম্পলিফায়ার ইউজ করি তাহলে হচ্ছে ডিসপারশনটা কম হবে। In such a link, complete regeneration of the signal is not necessary and simple amplification of the optical signal is sufficient. মানে কমপ্লিট রিজেনারেশন মানে হচ্ছে আমার সিগন্যালটাকে পুরোপুরি রিস্টোর করা দরকার নাই, ঠিক আছে, আমার শুধুমাত্র অ্যাম্পলিফিকেশন হলেই হবে। Also, thus an inline amplifier can be used to compensate for transmission loss and increase the distance between regenerative repeaters. মানে regenerative repeater মানে কি? মানে আমার যখন রিপিটার মানে কি? যেটা রিপিট করতেছে, ঠিক আছে। আর regenerative repeater বলতে বোঝাচ্ছে যে আমাদের যে সিগন্যালটা আমি পাঠাচ্ছি সেটা তো একটু ডিস্টর্ট হলো বা একটু দেখা যাচ্ছে খুব অল্প ডিস্টর্ট হলো বা অ্যাটেনুয়েটেড হলো, ঠিক আছে, দেখা যাচ্ছে আমাদের একটু পর পরই কি করতে হয়, রিজেনারেটিভ রিপিটার ইউজ করতে হয় যাতে করে পুরোটাই রিস্টোর হয়, তে রিপিট হয়, ঠিক আছে। কিন্তু আমার এই ইনলাইন অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে, অপটিক্যাল অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে আমাদের ট্রান্সমিশন লসটা কম্পেনসেট করতেছে ইনলাইন অ্যাম্পলিফায়ার, প্লাস আমরা রিজেনারেটিভ রিপিটার খুব কম ডিস্টেন্স ইউজ করতে হচ্ছে না, অনেক বেশি বেশি ডিস্টেন্স ইউজ করতে হচ্ছে, ফলে এটা সংখ্যা কমে যাচ্ছে, তাহলে আমাদের কষ্ট কমে যাচ্ছে, ঠিক আছে। তারপরে বলছে প্রি অ্যাম্পলিফায়ার। প্রি অ্যাম্পলিফায়ারটা কি বলছিলাম? যেটা হচ্ছে রিসিভারের কাছাকাছি থাকবে, ঠিক আছে। তাহলে কি বলছে? ইট ইজ আ ফ্রন্ট এন্ড অ্যাম্পলিফায়ার ফর অ্যান অপটিক্যাল রিসিভার। রিসিভারে ঢোকার আগেই প্রি অ্যাম্পলিফায়ার ইউজ করব। বলছে আ weak optical signal is amplified before photo detection to increase signal to noise ratio. মানে আচ্ছা, একটা কথা হচ্ছে, দুইটা পয়েন্ট আছে, একটা হচ্ছে সিগন্যাল টু নয়েজ রেশিও আর একটা ব্যাপার হচ্ছে পয়েন্ট আছে সেটা হচ্ছে নয়েজ ফিগার, ঠিক আছে। সিগন্যাল টু নয়েজ রেশিও হচ্ছে, সিগন্যাল টু নয়েজ রেশিও খুবই ইম্পর্টেন্ট একটা টার্ম। এটার মানে হচ্ছে যে সিগন্যাল পাওয়ার বাই হচ্ছে নয়েজ পাওয়ার, ওকে। তো সিগন্যাল পাওয়ারটা যদি বেশি হয় নয়েজ পাওয়ারের চাইতে তাহলে আমাদের খুব ভালো হয়, কারণ নয়েজটা আমরা চাই সবসময় কম হোক। তাহলে সিগন্যাল টু নয়েজ রেশিও দিয়ে আমরা কি বুঝবো? যে সিগন্যাল টু নয়েজ রেশিও যদি বেশি হয়, দ্যাট মিনস সিগন্যাল পাওয়ার যদি বেশি হয় তাহলে আমাদের সেই সিগন্যালটা খুব ভালো হবে, ঠিক আছে। বাট নয়েজ ফিগারটা কি? নয়েজ ফিগারটা হচ্ছে সিগন্যাল টু নয়েজ রেশিওর এটার হচ্ছে আউটপুট বাই সিগন্যাল টু নয়েজ রেশিও ইনপুট, ঠিক আছে। তো নয়েজ ফিগারটা আমাদের যদি কম হয়
তাহলে আমাদের ভালো, ঠিক আছে? একটু পরে গেলে সেটা আমি বুঝাই দিব নয়েজ ফিগারের ব্যাপারটা আরেকটু। তারপরে এখানে বলছে দেখেন, compared with other front-end devices such as APD, avalanche photodiode, okay, or heterodyne detectors, an optical preamplifier provides a large gain factor and broader bandwidth. মানে preamplifier ইউজ করলে কি হবে, এটার গেইন ফ্যাক্টরটা অনেক বেশি। গেইন ফ্যাক্টরটা মানে কি, মানে আমরা জানি, আমরা হচ্ছে, আপনারা যদি ইলেকট্রনিক্স 1 পড়ে থাকেন তাহলে দেখবেন, হয়তোবা দেখছেন যে আইসি মানে কালেক্টর কারেন্ট ইজ ইকুয়াল বিটা আইবি, মানে বিটা হচ্ছে এখানে গেইন ফ্যাক্টর আর আইবিটা হচ্ছে আমাদের হচ্ছে বেস কারেন্ট, ঠিক আছে? তাহলে বিটার ভ্যালু যত বাড়াবো, আইবির ভ্যালু কম রাখলেও আমার আউটপুট কালেক্টর কারেন্টটা অনেক বাড়তেছে। এখানে এজন্য বলা হচ্ছে যে আমাদের যদি ইনপুটটা কমও হয়, আমাদের গেইন ফ্যাক্টর বেশি হলে, আমাদের যেহেতু এখানে লার্জ গেইন ফ্যাক্টর, সুতরাং আমাদের আউটপুটটা অনেক বেশি হবে, ঠিক আছে, প্রি অ্যাম্প্লিফায়ারের ক্ষেত্রে। এবং ব্রডার ব্যান্ডউইথ বলতে বোঝাচ্ছে যে আমরা অনেক বেশি রেঞ্জ পর্যন্ত ফ্রিকোয়েন্সি ইউজ করতে পারবো, ঠিক আছে? আজকে খুবই ইম্পর্টেন্ট জিনিস পড়াচ্ছি, অনেক ইম্পর্টেন্ট বেসিক্স অনেক জিনিস পড়াচ্ছি, কিন্তু আজকে সবচেয়ে কম। আমার মনে হচ্ছে সামনের দিন আবার আপনাদের এগুলো রিপিট করতে হবে। ম্যাম আজকে থাক ম্যাম, ভালো লাগতেছে না। কিন্তু থাক বললে তো হবে না, আমার তো শেষ করতে হবে, জানেন তো, 3:30 পর্যন্ত। ম্যাম আজকে আতিয়া ম্যামের ক্লাসেও বেশি স্টুডেন্ট ছিল না। কোন ক্লাসে? আতিয়া ম্যামের পাওয়ার ইলেকট্রনিক্স। ও, মানে কয়জন ছিলেন? 5 জনের মতো আমরা। এখানেও তো 5 জন আপনারা। ম্যাম ওই যে আমাদের তো ম্যাম একটা আছে ম্যাম, মানে অভ্যাস আছে ম্যাম, যে মিডের পর ম্যাম 1 সপ্তাহ ছুটি চাই আমাদের। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, কিন্তু এখন ক্লাস তো শুরু হয়েছে, এই আর কি। ম্যাম এখন তো ক্লাস মানে শুরু হয়ে গেছে তো। আচ্ছা ঠিক আছে, আর খুব বেশি পড়াবো না, আর একটু পড়াই, ঠিক আছে? নাহলে তো টাইম শেষ হবে না, ঠিক আছে? একটু পড়ায় দিই। আচ্ছা, পাওয়ার অ্যাম্পলিফায়ার বলছে অলসো কল্ড বুস্টার অ্যাম্পলিফায়ার। বুস্টার অ্যাম্পলিফায়ার অথবা পাওয়ার অ্যাম্পলিফায়ার কোথায় ইউজ হবে? ট্রান্সমিটারের কাছাকাছি, ঠিক আছে? এখন বলছে যে includes placing the device immediately after an optical transmitter to boost the transmitted power. This increases the transmission distance by 10 to 100 kilometer and compensate for coupler insertion loss and power splitting loss. আচ্ছা, পাওয়ার অ্যাম্পলিফায়ার ইউজ করলে কি হবে? আমরা এটা ইউজ করতে, যাতে করে আমরা যে সিগন্যালটা পাঠাচ্ছি সেন্টার থেকে, সেটা আমাদের মিডিয়ামে যাওয়ার আগেই সেটা আমাদের নয়েজ ফ্রি হয়ে যায়, বা বলা যেতে পারে অ্যাটেনুয়েশন লেস থাকে, অনেক বেশি অ্যাম্পলিফাইড হয়ে যায়, ঠিক আছে? আমরা অনেক লং ডিস্টেন্স ইউজ করার জন্য এটা ব্যবহার করতে পারবো। আর এটা ইউজ করলে আমার দুইটা লস, একটা লস হচ্ছে ইনসার্শন লস, ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট একটা লস, আর একটা হচ্ছে পাওয়ার স্প্লিটিং লস। এই দুইটা লস আমি পড়াইনি, আপনাদের পড়াবো হয়তো পরে, তখন বুঝতে পারবেন। লস কমানোর জন্য পাওয়ার অ্যাম্পলিফায়ার ইউজ হয়, ঠিক আছে? আচ্ছা, সিলেক্টিং অ্যাম্পলিফায়ার্স, ঠিক আছে? এখন দেখেন, এই তিনটা যে অ্যাম্পলিফায়ার পড়াইলাম, পাওয়ার অ্যাম্পলিফায়ার, ইনলাইন অ্যাম্পলিফায়ার আর হচ্ছে প্রি অ্যাম্পলিফায়ার, ঠিক আছে? তিনটার মধ্যে আমরা কোনটা কোন সিচুয়েশনে ইউজ করব, ঠিক আছে? যদি আমি এখন বলি যে আপনি এমন একটা অ্যাম্পলিফায়ার ইউজ করেন যেটাতে গেইন অনেক বেশি, তাহলে কোনটা হবে? তাহলে পাওয়ার অ্যাম্পলিফায়ার, ঠিক আছে? পাওয়ার অ্যাম্পলিফায়ার বলতে কোনটা বোঝায়? যেটা ট্রান্সমিটারের পর পর ইউজ হয়, ঠিক আছে? সেটার গেইন সবচেয়ে বেশি। তারপর ইনলাইন মানে হচ্ছে ট্রান্সমিটার আর রিসিভারের মাঝখানে যেটা ইউজ হয় সেটা হচ্ছে ইনলাইন, মানে সেটার গেইন মিডিয়াম হয়। আর প্রি অ্যাম্পলিফায়ার মানে হচ্ছে রিসিভারে ঢোকার আগে যেটা ইউজ হয় সেটা হচ্ছে প্রি অ্যাম্পলিফায়ার, ওটার গেইনটা সবচেয়ে কম হয়। তাহলে যদি গেইনের রেসপেক্টে ভাবি, তাহলে গেইনের রেসপেক্টে আমাদের পাওয়ার অ্যাম্পলিফায়ার বেস্ট, ঠিক আছে? দাঁড়ান একটু দাগ দিই। তাহলে গেইনের রেসপেক্টে পাওয়ার অ্যাম্পলিফায়ারটা বেস্ট, ওকে? তারপরে এখন বলছে দেখেন, ম্যাক্সিমাম আউটপুট পাওয়ার, আমরা কি চাই? আউটপুট পাওয়ার বেশি হোক, তাই না? তো দেখেন এখানে কি বলছে, যে যেহেতু গেইন বেশি, আমি একটা ইকুয়েশন একটু আগেই বললাম, ইকুয়েশনটা একটু লিখি, আপনাদের মনে আছে কিনা আমি জানি না, ইকুয়েশনটার কথাই মনে পড়লো বোঝানোর জন্য। এটা হচ্ছে গেইন ফ্যাক্টর, ঠিক আছে, বিটা। এটা হচ্ছে কালেক্টর কারেন্ট, এটা ট্রান্সমিটারের ক্ষেত্রে, কি বলে, ট্রানজিস্টরের ক্ষেত্রে বলছি, ট্রানজিস্টরের আউটপুট কারেন্ট হচ্ছে কালেক্টর কারেন্ট আইসি, আর ইনপুট কারেন্ট হচ্ছে বেস কারেন্ট আইবি, ঠিক আছে? আর এটা হচ্ছে বিটা, হচ্ছে গেইন ফ্যাক্টর। যদি আমি আইবির ভ্যালু খুবই স্মল দিই কিন্তু বিটার ভ্যালু অনেক বেশি দিই, তাহলে কি হয়? আইসির ভ্যালু অনেক বেশি বাড়ে যায়, ঠিক আছে? তাহলে আমাদের কি হয়, যে আমরা আউটপুট বেশি পাচ্ছি। কম ইনপুট দিয়ে আউটপুট বেশি পাচ্ছি কেমন করে? যখন হচ্ছে গেইন ফ্যাক্টর আমাদের বেশি আছে তখন। তাহলে দেখেন এখানে হাই গেইন, মানে গেইন ফ্যাক্টর বেশি, তাহলে গেইন ফ্যাক্টর বেশি হলে তার আউটপুট পাওয়ারটাও নিশ্চয়ই বেশি হবে,
তাই না? কারণ আমাদের পাওয়ার আর কারেন্টটা, আউটপুট কারেন্ট আর পাওয়ারটা হচ্ছে সমানুপাতিক, সো আমাদের আউটপুট পাওয়ারটা সবচেয়ে হাই হবে পাওয়ার অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে, ঠিক আছে? তারপর মিডিয়াম হবে ইনলাইনের ক্ষেত্রে, আর লোয়ার হবে হচ্ছে প্রি অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে, ঠিক আছে? এটা বোঝা গেছে? বোঝা যাচ্ছে? ওসমান, শামীম কিছু বুঝতেছেন? শামীম, ওসমান, জি ম্যাম, ইয়েস আর ইউ লিসনিং? ইয়েস জি ম্যাম, ম্যাম। আই হিয়ার ইউ। Okay, do you have any problem, Osman? No, 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 it's okay, Nagaras. Okay, আচ্ছা শামীম কিছু বুঝতেছেন? জি ম্যাম, বুঝতেছি। মিউট করা তো ম্যাম, এই জন্য আনমিউট করে আবার কথা বলতে হয়। ও আচ্ছা ঠিক আছে, ওকে। ওকে। আচ্ছা এখন দেখেন নয়েজ ফিগার পড়ার আগে আমি সিগন্যাল টু নয়েজ রেশিও বলি। যদিও আপনারা মনে হয় সিগন্যাল টু নয়েজ রেশিও পড়ে আসছেন, তাই না? SNR মিন্স, এটার মানে হচ্ছে সিগন্যাল টু নয়েজ রেশিও। S ফর সিগন্যাল, N ফর নয়েজ, R ফর রেশিও, ঠিক আছে? এটার মানে হচ্ছে ওপরে থাকবে হচ্ছে আমাদের সিগন্যাল পাওয়ার, এস এর পাওয়ার, আর নিচে থাকবে হচ্ছে নয়েজ এর পাওয়ার, ঠিক আছে? ধরলাম এটা হচ্ছে PS, এটা হচ্ছে PN, ওকে? এখন কথা হচ্ছে যে আমাদের সিগন্যাল টু নয়েজ রেশিও কি হবে? সিগন্যালের পাওয়ার বাই নয়েজের পাওয়ার, ঠিক আছে? তো আমাদের অবশ্যই সিগন্যালের পাওয়ার বেশি হওয়া ভালো নয়েজের পাওয়ার চাইতে, তাই না? তো সিগন্যালের পাওয়ার যত বেশি হবে তত বেশি হবে এসএনআর এর ভ্যালু। তাহলে এসএনআর যত বেশি ভালো হবে মানে তত বেশি, সরি, সিগন্যাল পাওয়ার যত বেশি হবে এসএনআর তত বেশি ভালো হবে, ঠিক আছে? আর এসএনআর যত বেশি ভালো হবে সেই সিগন্যালটা খুবই বেশি ভালো ইফেক্টিভ হবে ইউজ করার জন্য, ওকে? আর এখন দেখেন নয়েজ ফিগারটা কি। নয়েজ ফিগারকে প্রকাশ করা হয় এফ দিয়ে, ইজিক্যাল লেখা যায় সিগন্যাল টু নয়েজ রেশিও আউটপুট বাই সিগন্যাল টু নয়েজ রেশিও ইনপুট, ঠিক আছে? এখানে আউটপুট বাই ইনপুট, এটার আউটপুট বাই এটার ইনপুট। তো দেখেন আউটপুট যদি বলি তাহলে কি হবে? পিএস আউট বাই পিএন আউট, ওকে? বাই হবে পিএস ইন বাই পিএন ইন, তাই না? তাহলে কি হবে আলটিমেটলি আমাদের যদি দেখা যায় তাহলে কি হবে যে এই যে পিএস টা যদি উপরে তুলি আমি, ঠিক আছে, এর ইনপুটটা, তাহলে কি হবে? আমাদের হবে খুব একটা এরকম, একটু আমি ভাঙ্গে বলি, পিএস আউট বাই হচ্ছে পিএন আউট ভাগ আছে পিএস ইন বাই হচ্ছে পিএনআই। এখন যদি আমি এটাকে উল্টে দিই তাহলে কি হবে, কি পাবো আমরা? এটাকে যদি ভাগটা যদি আমি উল্টে দিই তাহলে কি হবে দেখেন, ইরেজার দিয়ে আমি একটু মিশাই দিচ্ছি। ভাগ যদি আমি গুণ করে দিই তাহলে কি হবে? অপোজিট হয়ে যাবে, তার মানে আর একটু ইরেজার দিয়ে ইরেজ করতে হবে, উপরে চলে যাবে আর পিএনআই টা, নিচে চলে যাবে পিএসআই টা। তার মানে আমাদের ওপরে এখন চলে যাবে পিএসআই টা, তারপরে যাবে হচ্ছে পিএনআই টা। ওফো, আমি তো উল্টাও লিখলাম, কেউ কিছু বলেন না কেন? পিএসআই বাই পিএনআই টাই তো ছিল, পিএনআই হবে বাই হবে এখানে পিএসআই, তাই না? দেখতে পাচ্ছেন? হ্যালো? আচ্ছা তাহলে এখন দেখেন যে তাই হয় তাহলে কি হয়, নয়েজ ফিগারটা যত বেশি হবে আমাদের, ঠিক আছে, তাহলে কি হবে আমাদের কিন্তু ইনপুটের নয়েজটাও বেশি হবে, যেটা আমরা চাবো না, ঠিক আছে? তাইলে হচ্ছে নয়েজ ফিগার যত বেশি হবে তত বেশি খারাপ হবে, যত বেশি কম হবে নয়েজ ফিগারটা তত বেশি ভালো হবে। দেখেন তো এখানে লিখছে পাওয়ার অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট না, গুড নয়েজ ফিগার, ঠিক আছে? তারপর এখানে বলছে লো ভ্যালু লেস দেন 5 ডেসিবেল ইসেনশিয়াল, ঠিক আছে? সবচাইতে ভালো হচ্ছে আমাদের লো নয়েজ ফিগার এটাতে, ওকে? আর এখানে লো ভ্যালু, এটা চাইতেও লো ভ্যালু, কিন্তু সব মিলায়ে এটা আমাদের মিডিয়াম সবকিছু, সুতরাং সবকিছু মিলাই এটা ভালো, ঠিক আছে? এই ওকে, এখন হচ্ছে আমরা নিচে যাচ্ছি ক্লাসিফিকেশন অফ অপটিক্যাল অ্যাম্পলিফায়ার, ঠিক আছে? আমাদের কিছু মানে ভাগ আছে অপটিক্যাল অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে, ঠিক আছে?
এটা আমরা ভাগগুলো করতে পারি মিডিয়াম অ্যাক্টিভ মিডিয়ামের উপর নির্ভর করে। অ্যাক্টিভ মিডিয়ামের উপর নির্ভর করে এটাকে আমার 3 ভাগে ভাগ করা যায়, ঠিক আছে? একটা হচ্ছে সেমিকন্ডাক্টর অপটিক্যাল অ্যাম্পলিফায়ার, একটা হচ্ছে ডোপড ফাইবার অ্যাম্পলিফায়ার মানে ডিএফএ, আর একটা হচ্ছে রামান অ্যাম্পলিফায়ার, ঠিক আছে? এটাকে লেখা যায় এসওএ, এটাকে লেখা যায় ডিএফএ, ঠিক আছে? ওটাকে উপরেটাকে লেখা যায় এসওএ, নিচেরটাকে সেকেন্ডটাকে লেখা যায় ডিএফএ, আর লাস্টেরটাকে লেখা যায় আরএ। ওকে, আর এটা কিসের উপর ভিত্তি করে ভাগ করা হচ্ছে? অপটিক্যাল অ্যাম্পলিফায়ারটাকে ভাগ করা হচ্ছে অ্যাক্টিভ মিডিয়ামের উপরে নির্ভর করে, ঠিক আছে? অ্যাক্টিভ মিডিয়ামের উপরে, যেটা আমি যখন হচ্ছে প্রিন্সিপাল বা অপারেশন পড়াইছিলাম তখন বলছিলাম যে অ্যাক্টিভ মিডিয়াম কি। অ্যাক্টিভ মিডিয়াম ছিল পাম্প সোর্স ছিল, মনে আছে? আচ্ছা, এখন বলছে অপটিক্যাল ফাইবার অ্যাম্পলিফায়ার। an optical fiber amplifier is a optic কি বলে fiber optic device used to amplify optical signals directly without conversion into electrical signals। আচ্ছা, এটা তো পড়ছি আমরা, এটা দরকার নেই আর পড়ার, আমরা ক্লাসিফিকেশনে চলে গেছি, এখন ক্লাসিফিকেশনই পড়বো। আচ্ছা, এখন ডিএফএ তে গেছে, ঠিক আছে? ডিএফএ মানে বলছিলাম কি ডোপ ফাইবার অ্যাম্পলিফায়ার, ঠিক আছে? এক্ষেত্রে আমাদের কি হবে, অ্যাক্টিভ মিডিয়াম বা গেইন মিডিয়ামে একটা কি থাকবে, ডোপড ম্যাটেরিয়াল থাকবে, ঠিক আছে? বলছে ডোপড ফাইবার ম্যাটেরিয়ালস আর অপটিক্যাল অ্যাম্পলিফায়ার্স that use a doped optical fiber as a gain medium to amplify an optical signal। মানে এখানে gain medium হিসেবে ইউজ হবে একটা doped optical fiber, ঠিক আছে? The pump laser excites ions into a higher energy level from where they can decay via stimulated emission of a photon at the signal wavelength back to a lower energy level। মানে আমি যেটা বলছিলাম আপনাদের হচ্ছে ওয়ার্কিং প্রিন্সিপালের সময় যে কি করবে, আমাদের হচ্ছে অ্যাক্টিভ মিডিয়ামের আয়ন গুলোকে পাম্প সোর্স দিয়ে আমি এনার্জাইজ করব। এনার্জাইজ করার ফলে কি হবে, যে ইলেকট্রন গুলো এক্সাইট হবে সেগুলো হচ্ছে লোয়ার এনার্জি স্টেটে আসবে, এর ফলে ইলেকট্রন আর হোল রিকম্বাইন হবে, ফলে একটা ফোটন বের হবে। আর যে ইনসিডেন্ট ফোটন দিয়ে আমি এনার্জাইজ করছি সেই ফোটনটা সাথে বের হয়ে যাবে। আর এই দুইটা ফোটন ইনসিডেন্ট ফোটনের সাথে কি হবে, সেম ফেজে থাকবে, ঠিক আছে? ফলে আমাদের স্টিমুলেটেড ইমিশন হবে, ঠিক আছে? বোঝা গেছে? ইমতিয়াজ আসছে মনে হচ্ছে এখন। ইমতিয়াজ, সরি ম্যাম, আমি অন দ্য রোড, ফরগট অ্যাবাউট দ্য ক্লাস ম্যাম। বুঝি নাই। ম্যাম আমি রাস্তায় আছি, ক্লাস কথা মনে ছিল না। ও আচ্ছা, ঠিক আছে, গাড়ির আওয়াজ পাইতেছেন না ম্যাম? হ্যাঁ এখন পাইলাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, শরীফ আছেন? শরীফ, সরি ম্যাম। শরীফ আছেন? শরীফ, জি ম্যাম। কিছু বুঝতেছেন? অনেক দেরি করে জয়েন করছেন তো মনে হচ্ছে। জি ম্যাম, লেট হয়ে গেছে। আচ্ছা সমস্যা নাই, বুঝতেছেন কিছু? জি ম্যাম, বুঝতেছি। আচ্ছা ঠিক আছে, আর আমি রেকর্ডিং করতেছি, রেকর্ডিং দিয়ে দিবনি। ওকে, আচ্ছা। এখন হচ্ছে ফিচার্স অফ ডিএফএ, মানে হচ্ছে ডোপড ফাইবার অ্যাম্পলিফায়ারের কিছু ফিচার আছে, ঠিক আছে? একটা হচ্ছে প্রথম, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট ফিচার, যেখানে কোন ম্যাটেরিয়াল ইউজ করা হচ্ছে। ডোপ করছি না আমি, ডোপ মানে কি, মানে হচ্ছে খাদ মিশাচ্ছি, কোথায় খাদ মিশাচ্ছি বা কেন খাদ মিশাচ্ছি, ঠিক আছে? এই অ্যাক্টিভ মিডিয়ামটাতে আমরা ইউজ করব ডোপড অপটিক্যাল ফাইবার, মনে আছে তো? এই যে এখানে লেখা ছিল, তো আমরা কি ইউজ করছি দেখেন, দ্য অ্যাক্টিভ মিডিয়াম ইজ ক্রিয়েটেড বাই লাইটলি ডোপিং সিলিকা ফাইবার। কোন ইউজ করতেছি, কোনটা, কোন ফাইবার? সিলিকা ফাইবার, তাকে ডোপ করে ইউজ করতেছি, ঠিক আছে? সিলিকা ফাইবার ডোপ, আর এখানে ডোপিং ডোপেন্ট হিসেবে ইউজ করছে কি, ইরেডিয়াম, সরি আরবিয়াম, ঠিক আছে? আমার এখানে ডোপ করব আমি সিলিকাকে, সিলিকা ফাইবারটাকে আমি ডোপ করব আরবিয়াম দিয়ে। আরবিয়ামটা হচ্ছে একটা রেয়ার আর্থ ম্যাটেরিয়াল বা এলিমেন্ট, ঠিক আছে? অ্যাক্টিভ মিডিয়ামে আমি বলছিলাম প্রথমে যে ইউজ করব ডোপড অপটিক্যাল ফাইবার। তো আমি এখানে ডোপ করছি সিলিকা ফাইবারকে কার সাথে, ডোপ মানে হচ্ছে মিশাচ্ছি, ঠিক আছে? সিলিকা ফাইবারকে মিশাচ্ছি, ইম্পিউরিটি হচ্ছে এখানে ইউজ হচ্ছে আরবিয়াম, ঠিক আছে? আরবিয়ামটা হচ্ছে একটা রেয়ার আর্থ এলিমেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তারপরে বলছে লং ফাইবার লেংথ, এটা হচ্ছে এই ডিএফ এর মানে ডোপ ফাইবার অ্যাম্পলিফায়ারের অনেক অনেক বেশি লেংথ হয়, ঠিক আছে? 10 থেকে 30 মিটার, তাহলে বুঝতেই পারতেছেন বেশ ভালোই লেংথ হয় এটার। লো কাপলিং লস, এটার কাপলিং লস বা বলা যেতে পারে রিফ্লেকশন লস, সবকিছুই লস গুলো একটু কম,
ঠিক আছে? তবে ট্রান্সপারেন্ট টু সিগন্যাল ফরম্যাট এন্ড বিট রেট, মানে এটা হচ্ছে ট্রান্সপারেন্ট টু সিগন্যাল ফরম্যাট। সিগন্যাল ফরম্যাট বলতে বোঝাচ্ছে যে সিগন্যালটা কিভাবে যাচ্ছে, ঠিক আছে, সবকিছু অনুযায়ী এটা ট্রান্সপারেন্ট, মানে কি বলবো, এটার বিট রেটও অনেক ভালো, ট্রান্সপারেন্টও। ওকে, তারপর এখানে নো ক্রস টক, মানে এই ডিএফএ ইউজ করলে কোনো মানে ইন্টারফারেন্স হবে না, একটা লাইনের সাথে আর একটা ক্রস হবে না, ঠিক আছে, ফলে ক্রস টকও হবে না। ব্রড আউটপুট স্পেকট্রাম, মানে এদের অনেক বেশি কি বলবো ব্যান্ডউইথ, ঠিক আছে, বা বলা যেতে পারে স্পেকট্রাম ওয়েভলেংথের যে স্পেকট্রামটা সেটা অনেক বেশি, মানে অনেক মানে 30 থেকে 530 থেকে 60 ন্যানোমিটার পর্যন্ত ইউজ করতে পারবো, মানে বেশ বড় একটা ব্রড স্পেকট্রাম এদের, ঠিক আছে। ওকে, আচ্ছা, তারপরে স্পেকট্রাম বলতে বোঝাচ্ছে ওয়েভলেংথের সাপেক্ষে ফ্রিকোয়েন্সিকে যদি প্লট করি তাহলে সেটা হচ্ছে স্পেকট্রাম। ওকে, আচ্ছা, এখন আর সেমিকন্ডাক্টর অপটিক্যাল অ্যাম্প্লিফায়ার। আচ্ছা, আমি এখানে যাব নাকি হচ্ছে প্রথম থেকে যা পড়াছে সেটা একটু রিভিউ করে দিব? কি করবো বলেন তো? ম্যাম অনেকে প্রথম পয়েন্ট, থেকে যেটুকু পড়েছেন ওইগুলো একটু ম্যাম রিভিউ রিভিউ করে করেন। দেন। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে একটু রিভিউ করে দিচ্ছি, অনেকখানি হয়ে গেছে তো, অনেকে জয়েন করেনি আজকে আবার। এখন আমি প্রথম থেকে একটা একটা করে একটু রিভিউ করতেছি, আর হচ্ছে ভাইবা কোশ্চেন কেমন হতে পারে এগুলো বলতেছি, ঠিক আছে। আচ্ছা, প্রথমটার ক্ষেত্রে আমি বলছি যে ডেফিনেশন দিছি অপটিক্যাল অ্যাম্প্লিফায়ারের। ডেফিনেশনটা কি, যে এটা একটা অপটিক্যাল ডাটা সিগন্যালকে অ্যাম্প্লিফায়ার করবে, ঠিক আছে, এটাকে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট না করে অপটিক্যাল ডাটাকেই আমার অপটিক্যাল কি বলে অ্যাম্প্লিফায়ার সিগন্যাল করবো আর কি। কিভাবে করবো এটা? আপনারা মনে করেন যে আমরা যখন অপটিক্যাল মিডিয়ামের মধ্যে একটা সিগন্যাল পাঠাচ্ছিলাম, ট্রান্সমিটার দিয়ে বের হচ্ছিল, দিয়ে অপটিক্যাল মিডিয়ামের মধ্যে যাচ্ছিল, তারপর ওখান থেকে রিসিভার দিয়ে বের হয়ে যাচ্ছিল। তো যখন আমি ইনপুট দিছি তখন ইনপুট দিছি ইলেকট্রিক্যাল সিগন্যাল, ওই সিগন্যালটা অপটিক্যাল মিডিয়ামের মধ্যে অপটিক্যাল ডাটা সিগন্যালে পরিণত হয়েছে, ঠিক আছে। তারপর ওইটা আবার আউটপুটে যখন গেছে তখন ওইটা আবার ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট হয়েছে। তো আমার লাগবে হচ্ছে অপটিক্যাল অ্যাম্প্লিফায়ার কেন, বা এটা ডেফিনেশন কি বলা যেতে পারে? বলা যেতে পারে যে অপটিক্যাল মিডিয়ামে যে সিগন্যালটা যাচ্ছে, অপটিক্যাল সিগন্যালটা, সেটাকে অ্যাম্প্লিফায়ার করার জন্য আমরা যে অ্যাম্প্লিফায়ারটা লাগবে সেটাই হচ্ছে অপটিক্যাল অ্যাম্প্লিফায়ার, যেটা আমাদের হচ্ছে ওই আউটপুট সিগন্যালকে ইলেকট্রিক্যাল সিগন্যাল কনভার্ট না করেই অ্যাম্প্লিফাই করে দিচ্ছে। ওকে, তারপরে এটা আমি কেন দরকার আমার, আমি 3টা পয়েন্ট বলছিলাম। এটা একটা পয়েন্ট যে আমরা যদি ডিস্টরশন লেস ডাটা সিগন্যাল পাইতে চাই তাহলে আমাদের অপটিক্যাল অ্যাম্প্লিফায়ারটা দরকার। ডিস্টরশন লেস বলতে কি বোঝাচ্ছে? ডিস্টরশন লেস বলতে বোঝাচ্ছে যে যদি একটা কম্পোজিট সিগন্যাল হয় অনেকগুলো এলিমেন্ট মিলায়, ঠিক আছে, তার এক একটা কম্পোনেন্টের এক একটা ফ্রিকোয়েন্সি থাকবে, তো সেগুলো যখন ট্রাভেল করে রিসিভারে যাবে তখন দেখা যায় যে ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট গুলো চেঞ্জ হয়ে যায়। এটা চেঞ্জ হওয়ার ফলে ওভারঅল শেপটা চেঞ্জ হয়ে যায়, যেটা আমি অরিজিনাল সিগন্যাল পাঠাচ্ছি সেই সিগন্যালটা না গিয়ে আমার একটা ডিস্টর্টেড সিগন্যাল, মানে আলাদা শেপের একটা সিগন্যাল যায়, ফলে ইনফরমেশনটা আমাদের সঠিকভাবে পায় না রিসিভার, ঠিক আছে। এই জন্য আমার ডিস্টরশন লেস ডাটা সিগন্যাল পাওয়ার জন্য আমাদের একটা অপটিক্যাল অ্যাম্প্লিফায়ার দরকার। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট, ঠিক আছে। তারপরে বলছে যে এক এন্ড থেকে যখন আরেক এন্ডে যাবে সিগন্যাল, ঠিক আছে, তখন কি হয়, অনেকগুলো ফ্যাক্টর থাকে, মানে রিসিভার থেকে যখন সেন্টারের দিকে যাবে তখন অনেকগুলো ফ্যাক্টর থাকে যারা ক্ষতিগ্রস্ত করে বা ডিগ্রেড করে আমাদের হচ্ছে সিগন্যালটাকে, ঠিক আছে। এটার জন্য কি হয়, এটার জন্য আমাদের হচ্ছে খুব সমস্যা হয়, ঠিক আছে। তো যাতে করে আমরা অরিজিনাল ইনফরমেশনটা পাই সেজন্য আমরা অপটিক্যাল অ্যাম্প্লিফায়ারটা ইউজ করব। ওকে, তারপরে বলছে কি দেখেন, যদি আমাদের এরকম করতে হয় যে আপনারা বলতে পারেন ম্যাডাম ইলেকট্রনিক হচ্ছে অ্যাম্প্লিফায়ার কেন ইউজ করতেছি না? ইলেকট্রনিক অ্যাম্প্লিফায়ার ইউজ করতে হলে আমরা অপটিক্যাল সিগন্যাল থেকে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করে রিসিভারে, তারপরে আমরা ইলেকট্রনিক অ্যাম্প্লিফায়ার ইউজ করতে পারবো। কিন্তু সেটা ইউজ করা খুবই টাইম কনজিউমিং এবং হচ্ছে কি, এবং সেটা হচ্ছে ডাটা ট্রান্সমিশন রেটটা খুবই স্লোয়ার হয়ে যায়, ঠিক আছে। এই জন্য হচ্ছে আমাদের অপটিক্যাল অ্যাম্প্লিফায়ারটা ইউজ করতে হবে, ঠিক আছে। আর একটা পয়েন্ট বলছে যে এটা ইউজ করলে আমরা লঙ্গার ডিস্টেন্সে ডাটা ট্রান্সমিট করতে পারবো একটা ফাস্টার রেটে এবং উইদাউট অ্যাটেনুয়েশন, ঠিক আছে। যদি আমরা অপটিক্যাল অ্যাম্প্লিফায়ার ইউজ করি তাহলে কি করতে পারবো, আমরা ট্রান্সমিশন করতে পারবো লঙ্গার ডিস্টেন্সে ফাস্টার রেটে এবং উইদাউট অ্যাটেনুয়েশন। অ্যাটেনুয়েশনটা কি, যখন আমাদের কোনো সিগন্যালের স্ট্রেংথ কমে যাবে, যত ডিস্টেন্স বাড়বে তত সাথে সাথে তখন আমাদের অ্যাটেনুয়েশন বলা হবে এটাকে, ঠিক আছে। কিন্তু যদি অ্যাটেনুয়েশন না হয় তার মানে কি, যত ডিস্টেন্সে যাবে আমার সিগন্যালটা ডিস্টেন্সের সাথে সাথে এদের স্ট্রেংথটা কমতেছে না, বরং কি হচ্ছে বাড়তেছে, ঠিক আছে, বাড়তেছে বা সেম থাকতেছে। ওকে, তারপরে এটা গেল।
এখান থেকে কোশ্চেন আসতে পারে কি, আমি বলতে পারি যে হচ্ছে আমাদের অপটিক্যাল অ্যাম্পলিফায়ারটা কেন দরকার, কেন আমরা অপটিক্যাল অ্যাম্পলিফায়ারটা ইউজ করব, বা আমাদের কি দরকার এটা প্র্যাকটিক্যাল লাইফে, ঠিক আছে। আচ্ছা, এবার নূর আছেন না? নূর, জি ম্যাম, আসি ম্যাম। নূর আপনি বলেন কেন আমরা অপটিক্যাল অ্যাম্পলিফায়ার ইউজ করব প্র্যাকটিক্যাল লাইফে, যে কোনো একটা কারণ বা দুটা কারণ বলেন। ম্যাম আমি তো একটু ম্যাম এখন মানে লাস্ট করতেছি, আমি তো একটু পরে বলি। ও আচ্ছা ঠিক আছে, তাহলে শরীফ বলেন, শরীফ, শরীফ বলেন, শরীফ জি ম্যাম। একটু বলেন। ম্যাম এটা যদি আরেকবার শুনতে পাচ্ছি না শরীফ, বুঝাইতো ম্যাম। আবার বুঝাই দিব তাই বলতেছেন? আচ্ছা ঠিক আছে, আবার বুঝাই দিচ্ছি। আমি বললাম যে হচ্ছে আমাদের অপটিক্যাল অ্যাম্পলিফায়ারটা কোন কোন কারণে দরকার হয়, আমি সংক্ষেপে বলে দিচ্ছি। 1 নম্বর কারণ হচ্ছে আমাদের অপটিক্যাল অ্যাম্পলিফায়ার ইউজ করলে আমাদের ডিস্টরশন লেস একটা সিগন্যাল পাবো, ডিস্টরশন লেস সিগন্যাল পাবো, ঠিক আছে। সেটার জন্য 1 নম্বর আমি অপটিক্যাল অ্যাম্পলিফায়ার ইউজ করতেছি। 2 নম্বর হচ্ছে আমরা এক এন্ড থেকে আরেকটা এন্ডে আমি যখন কোনো একটা সিগন্যাল পাঠাবো তখন হচ্ছে অনেকগুলো কারণ থাকে যার কারণে সিগন্যালটা ডিগ্রেড হয়। এই ডিগ্রেডেশন গুলো আমাদের রিমুভ করার জন্য, ঠিক আছে, স্মুথ বা অরিজিনাল ইনফরমেশন পাওয়ার জন্য আমরা অপটিক্যাল অ্যাম্পলিফায়ার ইউজ করব। আর 3 নম্বরটা আমি বলছি কি যে আমাদের যদি ইলেকট্রনিক অ্যাম্পলিফায়ার ইউজ করতে হয় তাইলে হচ্ছে কি হবে, আমাদের অপটিক্যাল সিগন্যালটাকে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করে আমাদের হচ্ছে ইলেকট্রনিক অ্যাম্পলিফায়ার ইউজ করতে পারবো, যেটা খুবই টাইম কনজিউমিং, মানে অনেক বেশি টাইম লাগে করতে, এবং হচ্ছে স্লোয়ার রেট হয়ে যায়, ট্রান্সমিশন রেটটা মানে একটা সিগন্যাল যাওয়ার রেটটা খুব কম হয়ে যায়, ঠিক আছে, খুব আস্তে যায়। এজন্য হচ্ছে আমাদের অপটিক্যাল অ্যাম্পলিফায়ার ইউজ করতে হবে যাতে করে আমরা লঙ্গার ডিস্টেন্সে অনেক বেশি রেটে, হায়ার রেটে, ঠিক আছে, উইদাউট অ্যাটেনুয়েশন যদি আমরা পাঠাতে চাই কোনো সিগন্যাল, তাহলে আমাদের অপটিক্যাল অ্যাম্পলিফায়ারটা দরকার। ম্যাম একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। ম্যাম আমরা যদি শুরুতেই যখন অপটিক্যাল ফাইবারের সিগন্যালটা পাঠাচ্ছি, মানে হ্যাঁ ইলেকট্রিক্যাল সিগন্যালে যখন আসে, হ্যাঁ, তখনই যদি আমরা একটা ইলেকট্রনিক অ্যাম্পলিফায়ার ব্যবহার করে আমার সিগন্যালের স্ট্রেংথ অনেক বাড়িয়ে নিতাম, তাহলেও তো হতো। এটা করলেও হইতো, এটা যে করে না তা তো না, এটা তো অবশ্যই করে, ঠিক আছে, এটাও করে, কিন্তু হচ্ছে যে লাইটটা আমরা তো হচ্ছে ইলেকট্রিক্যাল সিগন্যালটাকে আমরা যখন অপটিক্যাল ফাইবারের মধ্যে পাঠাচ্ছি তখন তো আমাদের লাইটে কনভার্ট হচ্ছে, মানে অপটিক্যাল সিগন্যালে। তো অপটিক্যাল সিগন্যালও তো মিডিয়ামের মধ্যে দিয়ে যায়। তো আমাদের যদি ইলেকট্রিক্যাল সিগন্যালটা অনেক মানে অ্যাম্পলিফাইড হয়, অপটিক্যাল সিগন্যালটা তো খুব অ্যাম্পলিফাইড হবে না, ওইটাকে অ্যাম্পলিফাই করার জন্য তো আমাদের আবার হচ্ছে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করে আবার অ্যাম্পলিফাই করতে হবে মিডিয়ামের মাঝখানে। আপনি তো সেন্ড করার সময় আপনি ইলেকট্রনিক অ্যাম্পলিফায়ার দিয়ে অ্যাম্পলিফাই করে পাঠাইলেন, কিন্তু মিডিয়ামটা তো অনেক বড়, মিডিয়াম মানে রাস্তাটা, আপনি ধরেন ঢাকা থেকে রাজশাহীতে পাঠাচ্ছেন, রাজশাহী ঢাকাতে থেকে আপনি যখন পাঠাচ্ছেন, ধরলাম আপনি একটা প্যাকেট পাঠাচ্ছেন, প্যাকেটটাকে খুব বুস্ট করে অনেক অ্যাম্পলিফাই করে পাঠাচ্ছেন, ঠিক আছে, কিন্তু রাস্তাটার মধ্যে যাওয়ার সময় তো আপনার এটা কমে যাবে, তখন আপনার তো মানে রাস্তাটাই তো হচ্ছে অপটিক্যাল ফাইবার, তো অপটিক্যাল ফাইবারের মধ্যে যদি কমে যায় মানে আপনার হচ্ছে ওই কি বলে স্ট্রেংথটা, তখন আপনার কি করতে হবে, ইলেকট্রনিক অ্যাম্পলিফায়ার ইউজ করলে আবার ওটাকে ইলেকট্রিক সিগন্যালে কনভার্ট করে আবার বাড়াইতে হবে, বাড়ায় আবার রিসিভারে পাঠাইতে হবে মাঝখানে। বুঝতে পারছেন? মানে আপনি যে পাঠাইলেন ওই ইয়েতে থাকলো তা তো না, আপনার যখন সেন্টার থেকে রিসিভারের মধ্যে যাবে তখনকার মেন মানে সমস্যাটা হয় হচ্ছে মিডিয়ামের মধ্যে যাওয়ার সময়, আর এখানে মিডিয়ামটাই তো হচ্ছে অপটিক্যাল ফাইবার, আর অপটিক্যাল ফাইবার যাওয়ার জন্য এটা কনভার্ট হচ্ছে অপটিক্যাল সিগন্যালে। বুঝতে পারছেন শামিম? জি ম্যাম, বুঝতে পারছি। ওকে, আচ্ছা তাহলে আরেকজনকে জিজ্ঞাসা করি। ইশতিয়াক হোসেন আছে মনে হচ্ছে, ইশতিয়াক হোসেন বলেন তো আমরা কেন অপটিক্যাল অ্যাম্পলিফায়ার ইউজ করি? যে বলতে পারবে তাকে আমি আজকে হচ্ছে ইভালুয়েশনে মার্কস দিব। কে বলতে পারবে? ম্যাম আমি না আপনি না, দাঁড়ান, আমি যাকে বললাম সে বলুক। ইশতিয়াক হোসেন বলেন। ইশতিয়াক হোসেন, ইমতিয়াজ, ও ইমতিয়াজ তো বাইরে, সরি। শামীম বাদে কে বলতে পারবেন? মেহেদি বলতে পারবেন? মেহেদি? ম্যাম আমি লাঞ্চ করতেছিলাম। সবাই দেখি লাঞ্চ করে। ম্যাম এমন সময় ক্লাসটা। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি, আচ্ছা সমস্যা ম্যাম। নেই। আমিও ক্ষীর খাচ্ছি। কি করছেন? ম্যাম ক্ষীর খাচ্ছি। চিপস খাচ্ছেন? না ম্যাম, পায়েস। পায়েস খাচ্ছেন? ও জি ম্যাম। ক্ষীর, আচ্ছা বুঝতে পারছি।
ঠিক আছে, আপনারা খাওয়া দাওয়া করেন, আমি তো রোজা আছি, আপনারা বেশি খাওয়া দাওয়ার কথা আমাকে বলেন না। ও আচ্ছা, সরি ম্যাম, আসলে আচ্ছা সরি ঠিক আছে, ম্যাম। আচ্ছা কিছু হবে না। আচ্ছা ম্যাম, আমি বলবো অপটিক্যাল অ্যাম্পলিফায়ারের হ্যাঁ ওয়ার্কিং। বলেন বলেন বলেন। অপটিক্যাল অ্যাম্পলিফায়ারটা ব্যবহার করি আমরা লঙ্গার ডিস্টেন্সে যদি একটা সিগন্যাল পাঠাতে চাই, ওর জন্য স্ট্রেনটা বেশি থাকে অপটিক্যাল ট্রান্সমিশনের মধ্যে। তাছাড়া আমরা যদি এই ট্রান্সমিশনের মধ্যে একটা ইলেকট্রনিক অ্যাম্পলিফায়ার ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে অপটিক্যাল সিগন্যালকে আগে আবার ইলেকট্রনিক সিগন্যালে কনভার্ট করা লাগবে, আমাদের অনেকগুলো এলিমেন্ট ব্যবহার করা লাগবে। এই জন্যই অপটিক্যাল ফাইবারটা বেসিক্যালি ব্যবহার করা হয়। আবার ডিসটরশন যেন কম হয়। গুড গুড শামিম, গুড। কিন্তু আপনাকে মার্কস দিব না যে শামিম আপনি তো এমনিতেই মার্কস পান, ঠিক আছে, এটার জন্য মার্কস না, কিন্তু খুব ভালো হয়েছে। ওকে, আচ্ছা এখন হচ্ছে এই অপটিক্যাল অ্যাম্পলিফায়ারটা কেমন করে কাজ করে, ঠিক আছে, এটা বলবো আরেকটু। বলার পরে কিন্তু আমি আরেকজনকে ধরবো আবার, ঠিক আছে। আচ্ছা এখন দেখেন এখানে বলছে যে এটা হচ্ছে একটা ইনপুট দিলাম, মানে রিসিভার ধরে, সরি সেন্ডার বা ট্রান্সমিটার, একটা রিসিভার, মাঝখানে হচ্ছে মিডিয়াম, ঠিক আছে। তো এই অ্যাক্টিভ মিডিয়াম, আর এখানে দেখেন পাম্প সোর্স লেখা আছে। তো অ্যাক্টিভ মিডিয়ামের মধ্যে কি থাকবে, অপটিক্যাল সিগন্যালটা থাকবে। তো এই অপটিক্যাল সিগন্যালের যে আয়ন গুলো থাকবে, তারা প্রথমে থাকবে এই যে লোয়ার এনার্জি স্টেটে, মানে E1 স্টেটে। তখন পাম্প সোর্স যখন অ্যাপ্লাই করব তখন কি হবে, তখন এই যে ফোটনটা দেখতেছেন বাইরে থেকে আমি এনার্জাইজ করতেছি, এটা পরে করব। আগে পাম্প সোর্স দিয়ে আমি কি করব, পাম্প সোর্স দিয়ে এই লোয়ার এনার্জি স্টেটের যে ইলেকট্রনটা আছে সেটাকে আমি হায়ার এনার্জি স্টেটে পাঠাবো। পাঠানোর পরে আমরা বাইরে থেকে একটা ফোটন দিয়ে এটাকে এক্সাইট করব। এটাকে এক্সাইট করার ফলে ইলেকট্রনটা হায়ার এনার্জি স্টেটে থাকতে পারবে না, ফলে এটা কি হবে, লোয়ার এনার্জি স্টেটে চলে যাবে। চলে যাওয়ার সময় একটা ফোটন নির্গত করবে, আর এই যে ইনসিডেন্ট ফোটনটা আছে সেটাও বের হয়ে যাবে, ঠিক আছে। তো এই ইনসিডেন্ট ফোটনের জন্য দেখেন দুইটা ফোটন বের হচ্ছে, ঠিক আছে, একটার জন্য দুইটা, এই দুইটা আবার ইনসিডেন্ট ফোটনের সাথে সেম ফেজে থাকবে। এটাকে বলা হচ্ছে স্টিমুলেটেড ইমিশন, ঠিক আছে। তো স্টিমুলেটেড ইমিশনের জন্য আমাদের কি হয়, একটার জন্য দুইটা, দুইটার জন্য চারটা, এরকম করে করে বাড়ে, ঠিক আছে, ফোটন। এর ফলে আমাদের কি হয়, আমাদের একটা অ্যাম্পলিফাইড সিগন্যাল পাবো, আমরা অ্যাম্পলিফাইড অপটিক্যাল সিগন্যাল পাবো। ওকে, রুহুল আসছেন, রুহুল এত দেরি কেন? জি ম্যাম, আমার তো ভুলে গেছিলাম যে আজ ক্লাস আছে ম্যাম। সবাই আজকে ভুলে গেছে। আচ্ছা ঠিক আছে, প্রথম ক্লাস তো, আচ্ছা সমস্যা নাই। ওকে, তাহলে এটুকু বুঝতে পারছেন কেমন করে কাজ করে। আমি এবার, আমি তো মাত্র আসলাম ম্যাম, বুঝবো কি হবে? না রুহুলকে বলতেছি না, রুহুল আপনি একটু তাহলে রেকর্ডিং দেখে নিন, এটা নিয়ে দুইবার বলতেছি আমি এই কথা, বুঝছেন। ম্যাম দ্বিতীয় আপনার রেকর্ডিং গুলো অনেক লেটে পাই, মানে কি করবো, টাইম চলে যায়, তারপর হয়তো পাই আর আমি কি ম্যাম। আমি একটু যদি একটু শোনেন, জোর করে আমি যদি যদি পাল্টাতে পারেন ম্যাম, দিয়ে দিন, কারণ আমি আপনার যদি ভিডিও দেখেই আমরা করি ম্যাম, ওই লেকচার দেখে যতটা বুঝি না ম্যাম। আমি বলি একটা কথা, সেটা হচ্ছে কি যে যদি আমি বলেন যে এখনই পাঠিয়ে দেন ম্যাডাম, তাহলে আমি এখনই আপলোড করে দিতে পারবো। কিন্তু কি হয়, এই যে আপনাদের যে কথাগুলা ধরেন হচ্ছে প্রথমে কিছুক্ষণ বাদ থাকে, তারপর আমি অ্যাটেন্ডেন্স দিই, সব মিলায় কি হয়, কিছু কাটে ছাটে আমাকে দিতে হয়, নাহলে অনেক বড় হয়ে যায় ফাইলটা, বুঝতে পারছেন। যদি আপনারা বলেন তাহলে পুরোটাই দিয়ে দিব, আপনাদের ডাউনলোড করতেও কি কষ্ট হবে হয়তো, বা ওটা করলে বেশি হয়ে যায়, অনেক বেশি হয়ে যায়, মেগাবাইট অনেক বাড়ে যায়, বুঝছেন। এই জন্য আমি একটু কাটে ছাটে দিই। আর ধরেন আপনাদের তো একার ক্লাস থাকে না, অনেকগুলো ক্লাসে থাকে। তো এক সপ্তাহে 8টা করে ক্লাস থাকে আমার, ওগুলোর একটু প্রিপারেশন নিতে হয়, এগুলো বানাইতে হয়, ঠিক আছে, নিজেরও কাজ করতে হয়, ওগুলো করতে করতে মানে আর দেওয়া হয় না, ওই জন্য 2-3 দিন লাগে আর কি, এই, ঠিক আছে। আচ্ছা ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা বোঝা গেছে। এটা কেউ বুঝাইতে পারবেন আমাকে সুন্দর করে? কে পারবেন? শরীফ, শরীফ বলেন। নূর আলম, খাওয়া হয়েছে? খাওয়া হইলে একটু বলেন দেখি। আমি 5 মিনিট পরে বলি। আচ্ছা ঠিক আছে, ওই আচ্ছা খাই দিতে ম্যাম। আচ্ছা ঠিক আছে, শামিম বলেন তো, শামিমই বলেন, সুন্দর করে গুছিয়ে বলেন। শামিম বলেন। হ্যালো ম্যাম। হ্যাঁ বলেন। ম্যাম আমি সেকেন্ড কথাগুলো মিস করে গেছি ম্যাম, শেষের কথাগুলো। আচ্ছা ঠিক আছে, আমি আরেকবার বলতেছি। ওকে আমি ম্যাম। বলছি যে হচ্ছে এটা হচ্ছে ট্রান্সমিটার, ঠিক আছে, এটা হচ্ছে রিসিভার, মাঝখানে হচ্ছে মিডিয়াম। তো মিডিয়ামে দেখেন আমার হচ্ছে এই এদিক থেকে ট্রান্সমিটার থেকে অপটিক্যাল সিগন্যালটা আসবে, ঠিক আছে। হ্যালো, কিছু বললেন? না ম্যাম, নয়েজ আসতেছে মনে হয় কারো থেকে। একটু মিউট করে দেন সবাই।
আচ্ছা তাহলে দেখেন অ্যাক্টিভ মিডিয়ামে যখন অপটিক্যাল সিগন্যালটা আসবে তখন কি করব আমি, ওইটার যে আয়ন গুলো থাকবে সেই আয়ন গুলো প্রথমে লোয়ার এনার্জি স্টেটে থাকবে মানে ইউ1 স্টেটে অথবা ভ্যালেন্স ব্যান্ডে। তারপরে যখন পাম্প সোর্স দিয়ে আমি এটাকে এনার্জাইজ করব তখন কি হবে, ইলেকট্রন গুলো শক্তি প্রাপ্ত হয়ে হায়ার এনার্জি স্টেটে অথবা কন্ডাকশন ব্যান্ডে চলে যাবে, ঠিক আছে, ই2 ব্যান্ডে, ই2 লেভেলে চলে যাবে। তারপরে যখন আমি বাইরে থেকে কোনো ফোটন দিয়ে এটাকে এনার্জাইজ করব তখন কি হবে, আর এই ইলেকট্রনটা আমাদের হচ্ছে বের হয়ে যাবে, মানে ওপরে হায়ার এনার্জি স্টেট থেকে লোয়ার এনার্জি স্টেটে চলে যাবে, ঠিক আছে। এর ফলে একটা ফোটন বের হবে। এই একটা ইনসিডেন্টের জন্য আমার দুটা ইনসিডেন্ট মানে দুটা ফোটন বের হচ্ছে, ঠিক আছে। এভাবে করে দুইটার জন্য চারটা, চারটার জন্য আটটা, এরকম বের হবে। আর এই যে দুইটা রে বের হইলো বা দুটা ফোটন বের হইলো সেটা আবার ইনসিডেন্ট ফোটনের সাথে সেম ফেজে থাকবে, ঠিক আছে। এইভাবে আমার এর মাধ্যমে পাম্প সোর্স দিয়ে অ্যাক্টিভ মিডিয়ামকে অ্যাক্টিভ করে বা হচ্ছে এনার্জাইজ করে আমরা অ্যাম্পলিফাইড অপটিক্যাল সিগন্যাল পাবো, ঠিক আছে। এবার বলেন, সুন্দর করে গুছায় বলেন একজন, তাইলেই হবে। ম্যাম এখানে দুইটা কাপলার দেখা যাচ্ছে, একটা হলো সেন্টার আর একটা হলো রিসিভার। মিডলে আছে আমাদের অ্যাক্টিভ মিডিয়াম আর একটা আছে পাম্প সোর্স। আমাদের অ্যাক্টিভ মিডিয়ামে কিছু ইলেকট্রন প্রেজেন্ট থাকে, এগুলো থেকে লোয়ার লেভেলে। পাম্প সোর্স থেকে আমরা একটা এক্সট্রা এনার্জি পাই, যে এনার্জির জন্য ভ্যালেন্স ব্যান্ডের ইলেকট্রন গুলো কন্ডাকশন ব্যান্ডে চলে আসে, অর্থাৎ ই1 লেভেলের ইলেকট্রন গুলো ই2 তে চলে আসে। তখন একটা ফোটন নির্গত হলে একটা ইনসিডেন্টের জন্য দুইটা ফোটন করে নির্গত হয়, এভাবে চেইন বাড়তে থাকে, দুইটার জন্য আবার চারটা, এভাবে আমাদের সিগন্যালটা অ্যাম্পলিফাইড হয়। ওকে, ঠিক আছে শামিম, খুব ভালো হয়েছে। ওকে, আচ্ছা সবাই কি বুঝতে পারছেন? আর কি কেউ বলবেন সুন্দর করে গুছায়? শামিম খুব সুন্দর করে গুছায় বলছে, আর কেউ বলতে পারবেন? আর কেউ? আচ্ছা ঠিক আছে, তাহলে এটা গেল। তাইলে আরেকটা জাস্ট আমি এটুকু বলে দিই যে এই সত্যগুলো কি আর বলবো না, সত্যগুলো বুঝতে পারছিলেন? আচ্ছা, কন্ডিশন ফর অ্যাম্পলিফিকেশন বাই স্টিমুলেটেড ইমিশন, এটা জাস্ট একটু বলে দিই। এটার জন্য আমাদের কি কি লাগবে? আমাদের লাগবে পপুলেশন ইনভার্সন। পপুলেশন ইনভার্সন মানে আমি কি বললাম, যখন ই2 স্টেটে মানে হায়ার এনার্জি স্টেটে ইলেকট্রনের সংখ্যা বেশি থাকবে, ঠিক আছে, লোয়ার স্টেটের মানে ই1 এর চাইতে, তখন সেই অবস্থাটাকে বলা হবে পপুলেশন ইনভার্সন। আর যখন পপুলেশন ইনভার্সন হবে তখনকার মিডিয়ামটা, আমাদের যে মিডিয়ামটা সেটা অ্যাক্টিভ হবে। ওকে, আর এই মিডিয়ামটা অ্যাক্টিভ করার জন্য বা পপুলেশন ইনভার্সন করার জন্য আমাদের কি ইউজ করব আমরা? পাম্পিং সোর্স, ঠিক আছে। এই আচ্ছা, আর আমরা তিনটা অপটিক্যাল অ্যাম্পলিফায়ারের কথা বলছি। একটা হচ্ছে বুস্টার অথবা পাওয়ার অ্যাম্পলিফায়ার, যেটা ইউজ হবে ট্রান্সমিটারের পরপরেই, ঠিক আছে। তারপরে একটা বলছি ইনলাইন অ্যাম্পলিফায়ার, যেটা ইউজ হবে অপটিক্যাল ট্রান্সমিটার এবং অপটিক্যাল রিসিভারের মাঝখানে। আর একটা আছে হচ্ছে প্রি অ্যাম্পলিফায়ার, যেটা ইউজ হবে হচ্ছে রিসিভারের আগে। ওকে, এই তিনটা হচ্ছে অ্যাম্পলিফায়ার পড়ানো হয়েছে ডিটেলস, প্লাস এই তিনটার হচ্ছে কি বলা হয়েছে যে এটার পার্থক্যগুলো বা হচ্ছে কোনটা কোন সিচুয়েশনে ইউজ করা যাবে সেটা, ঠিক আছে। আর কি কিছু পড়ানো হয়েছে? ও আরেকটা পড়ানো হয়েছে যে ক্লাসিফিকেশন অফ অপটিক্যাল ফাইবার কয়টা, মানে এটাকে হচ্ছে অ্যাক্টিভ মিডিয়ামের উপর নির্ভর করে আমাকে তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা সেমিকন্ডাক্টর অপটিক্যাল ফাইবার, যেখানে অ্যাক্টিভ মিডিয়ামটা সেমিকন্ডাক্টর দিয়ে তৈরি। তারপরে একটা হচ্ছে ডোপড ফাইবার অ্যাম্পলিফায়ার, যেখানে হচ্ছে মাঝখানের যে অ্যাক্টিভ মিডিয়াম সেটা হচ্ছে একটা ডোপড ফাইবার দিয়ে তৈরি, ঠিক আছে। ডোপড ফাইবার মানে হচ্ছে আমাকে পিওর কোনো একটা ম্যাটেরিয়ালের সাথে একটা ফাইবার, সরি, কোন একটা পিওর ম্যাটেরিয়ালের সাথে আমরা একটা ইম্পিউরিটি যোগ করব, যেটা এখানে করা হয়েছে সিলিকা ফাইবারের সাথে আরবিয়াম নামের একটা রেয়ার আর্থ এলিমেন্ট, ঠিক আছে। আর একটা হচ্ছে রামান অ্যাম্পলিফায়ার। এই এটুকু সবাই বুঝছে?